না, আমরাও শুরু থেকেই শিখতেছি। হ্যাঁ, আজকে জাস্ট হইতেছে দেখতেছিলাম যে হাই হ্যালো কিভাবে করে, এই আর কি। ওকে আচ্ছা ওকে, আচ্ছা। হ্যালো, কোনো প্রবলেম নেই। আমাদের এখানে হচ্ছে আপনার A1 যে কোর্সটা, এটা হচ্ছে একদম ফর ভেরি বিগিনার্স। এটা টোটালি হচ্ছে, আমি ভিডিওটা অন করি, সরি, আমি এক্সট্রিমলি সরি। আই গেস দেখতে পাচ্ছেন আমাকে, রাইট? জি, দেখতে পাচ্ছি। ওকে, জি ফাইন। দেখতে পাচ্ছি আপনি। থ্যাংক ইউ সো মাচ। তো এই কোর্সটা হচ্ছে একেবারে বিগিনারদের জন্য, যারা হচ্ছে আপনার ফ্রেঞ্চটা মাত্র শুরু করতে যাচ্ছে, বা ফ্রেঞ্চের আপনি এখন অ্যালফাবেটস জানেন না, আপনি ফ্রেঞ্চের ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ফ্রেঞ্চ, নট ইভেন দ্য এফ। সো এখান আমরা ওইভাবে শুরু করব একদম বেসিক লেভেল থেকে। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আপনার দুই একজন একটু অ্যাডভান্স থাকতে পারেন মেবি। সো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব, আমাদের কিছু জেনারেল গাইডলাইন আছে, সো ওগুলো ফলো করার জন্য, ওগুলো ফলো করলে হবে কি আপনার যারা একদম নুব বা যারা হচ্ছে একদম নিউ ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য খুব উপকার হবে, যেহেতু আমাদের টার্গেটটাই হচ্ছে একদম নতুনদের নিয়ে কাজ করা। বা আপনি A1 কমপ্লিট করে পরে হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন। সো আমি অ্যাজিউম করবো যে আপনারা সবাই ফ্রেঞ্চের কিছু জানেন না এখনো, জাস্ট হাতে খড়ি শুরু হবে এখন থেকে। সো আমরা ওভাবে আগাবো আর কি। ঠিক আছে, নাজিম ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। না ভাইয়া, ওকে, আপনি ক্যারি অন। ওকে, ভাইয়া, থ্যাংক ইউ। জি। আপনি যে বইগুলো পিডিএফ করে দিয়েছেন মেইলে মেইলে আর কি, এগুলো তো কিছু পড়তে পারি না ভাইয়া, মানে বোঝার মতো কিছু অবস্থা নাই। না না, পড়তে পারার কথাও না এখন। ওটা পড়তে পারলে আপনি হচ্ছে একটুতে জয়েন করতেন সরাসরি। তো আমরা ওই বইগুলো পড়বো, আর হচ্ছে সাথে সাথে আমাদের লেকচার যেগুলো থাকবে, লেকচার শিট গুলো, ওগুলো জি জি। ফলো করবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। একজন জয়েন করতে পারছেন না, মনে হয় একটু লিঙ্কটি শেয়ার করি, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, টেকনিক্যাল অ্যাডভান্স ওকে। সো আমরা শুরু করে দিই। আমি স্ক্রিনটা শেয়ার করতে হবে আমাকে একটু। স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস রিগার্ডিং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে আমরা হচ্ছে এক মিনিট, এক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু বেসিক কথাবার্তা বলে নেবো আর কি। ফ্রেন্ডস, তো আমি একদম করতেছি, আপনারা কেউ এখনো কিছুই জানেন না, সো সেই প্রিপারেশন নিয়ে আসছেন ফ্রেঞ্চ করার জন্য বা ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। তো আমরা ক্লাস শুরুর আগে আমাদের 2 মাসের জার্নি যেটা, তো 2 মাসের জার্নিতে আমাদেরকে কিছু বেসিক রুলস ফলো করলে আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। তাহলে হচ্ছে দেখা যাবে আলটিমেটলি আউটকামটা হচ্ছে আমাদের সবার জন্যই উইন উইন সিচুয়েশনটা হবে আর কি। সো ফার্স্ট রুলস গুলো দেখতে পাচ্ছেন এখানে, 8টা রুলস আছে আই গেস। সো ফার্স্ট হচ্ছে প্লিজ বি অন টাইম। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা ক্লাস 9টায় শুরু করব, তো হয়তো 8:50-55-এর মধ্যে আমরা হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিব। তো এর মধ্যে আপনি হচ্ছে 9টার মধ্যে ক্লাসে জয়েন করে ফেলবেন, দ্যাট উইল বি কনভিনিয়েন্ট টু অল অফ আস। সেকেন্ড হচ্ছে হ্যাঁ, যেটা নেক্সট একটু স্লাইডটা তো একটু মনে হয় স্লাইডটা মনে হয় স্টাক হয়ে গেছে। চাপ হয়ে গেছে না? এখন দেখা যাচ্ছে? জি 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 স্যার, দেখা জি যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ঠিক আছে। সো একটা হচ্ছে টাইমের, আমি মনে আপনি ফুল স্ক্রিন না করলে দেখা যাবে আর কি, যাই হোক। সো ফার্স্ট কথা হচ্ছে বিয়ন্ড টাইম। এটা আমাদেরকে একটু ক্রুশিয়াল মেনটেন করতে হবে, যে আমরা আমাদের সময়টা ঠিক রাখবো। তাহলে হবে আমার কি, আমাদের ক্লাসটা একজন দুইজন বা 3-4 জনের জন্য লেন্দি করতে হবে না। যেহেতু সবাই, আমি যতটুকু দেখলাম আপনাদের সবাই সবাই কোনো না কোনো প্রফেশনে আছেন, অথবা আপনার একদম গ্র্যাজুয়েশনের লাস্ট পর্যায়ের দিকে আছেন। সো আপনাদের টাইমটাও সেভ হবে, আর ক্লাসটা সাকসেসফুল হবে ইফ ইউ আর বি অন টাইম। আর যদি কোনো কারণে লেট হয় বা আপনার কোনো প্রবলেম থাকে, অ্যাবসেন্ট থাকেন, রেকর্ডেড ক্লাস ইউ উইল হ্যাভ দ্যাট থিং, আর আমাকে জানালেও হবে। ইউ ক্যান জয়েন লেটার অ্যাজ ওয়েল। সেকেন্ড হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর অনলাইন ক্লাস, আমরা সবাই হচ্ছে মাইকটাকে অফ রাখবো প্লিজ। আমি এখনো শুনতে পাচ্ছি কেউ একজন হয়তো মাইক অন রাখছে, তো আমরা একটু মাইকটাকে অফ রাখবো, হ্যাঁ, কাইন্ডলি সবাই। কারণ হয় কি, যদি সবাই বা একজনও মাইকটা অন করি,
যেহেতু সবার কনভিনিয়েন্ট সিচুয়েশন থাকে না বাসায়, অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চা থাকে অথবা আপনার জার্নিতে থাকি আমরা, দ্যাট মেক্স আ নয়েজ। সো আমরা মাইকটাকে মিউট করে রাখবো, যাতে করে আমরা হচ্ছে লেকচারটা শুনতে পারি, অথবা অন্য কারো ওপিনিয়ন থাকলে বা কেউ অ্যান্সার করলে সেটা যেন শুনতে পারি। আর ক্যামেরার ব্যাপারটা হচ্ছে ইটস নট ম্যান্ডেটরি, ইফ পসিবল ইউ ক্যান কিপ ইট অন, দ্যাট ইজ অপশনাল ডেফিনেটলি। এটা হলে অনেক সময় ভালো হয়। আবার যদি আপনার সিচুয়েশন আপনাকে ফেভার না করে, সো ইউ ক্যান টার্ন দ্য ক্যামেরা অফ, দ্যাটস অলসো ট্রু, ইজ অলসো অ্যাবসলিউটলি ফাইন। আর একটা হচ্ছে বি প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড মানে এখানে বেসিক্যালি যেটা আমি আমার দিক থেকে সাজেশন করবো আপনাদেরকে, সেটা হচ্ছে যখন ক্লাসটা করবেন একটা মানে জাস্ট লাইক আমরা যে অফলাইনে ক্লাসগুলো করি, ভার্সিটিতে ক্লাস করেছি, স্কুলে কলেজে ক্লাস করেছি, ঠিক একই প্যাটার্নটা ফলো করলে হবে কি আপনার জন্য সুবিধা হবে। এটা আমার পক্ষে আসলে পসিবল না আপনাকে 100% গাইড করা বা অবজার্ভ করা এই বিষয়টা, এটা আপনার উপর। একটা নোটবুক অথবা একটা জার্নাল আপনার সাথে রাখতে পারেন, যেখানে আপনি হচ্ছে ফ্রেন্ডস ক্লাসের যা যা আপনার ইম্পর্টেন্ট মনে হয় বা আপনার পরে দেখার জন্য যে জিনিসগুলো দরকার, লেকচার শিট পেয়ে যাবেন, দ্যাটস অলসো ফাইন। কিন্তু আপনার নিজের যদি একটা নোট বা একটা ক্লাস ওয়ার্কের বুক থাকে, সেটা আপনাকে অনেক হেল্প করবে আর কি পরবর্তীতে, যেটা আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখলাম অন্যান্য কোর্সগুলো থেকে। আর পার্টিসিপেট অ্যাক্টিভলি, এটা ইম্পর্টেন্ট বিকজ এটা যেহেতু ল্যাঙ্গুয়েজ ক্লাস, আমি লেকচারের পরে আপনাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিসের জন্য কথা বলতে বলবো। সো ইউ হ্যাভ টু পার্টিসিপেট, না হলে আসলে বোঝা যাবে না যে আপনি আসলে কতটুকু ইমপ্রুভ করতে পারছেন। সো এর জন্য ইউ শুড হ্যাভ আ ভেরি গুড নেট কানেকশন অ্যান্ড মাইক্রোফোন অ্যাজ ওয়েল। মাইক্রোফোন তো সবারই আছে। আরেকটা ব্যাপার, এটা হচ্ছে যেহেতু আমরা এখানে সবাই মোটামুটি সিনিয়র, আমি নিজেও 5 বছর কর্পোরেট জব করতেছি, আর হচ্ছে মোটামুটি অলমোস্ট 7 বছরের মতো আপনার টিচিং লাইনে আছি, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এন্ড আদার স্টাফস এর সাথে আছি। আপনারাও একই রকম অলমোস্ট। সো এখানে মিউচুয়াল রেসপেক্ট ইম্পর্টেন্ট। নিজেদের মধ্যে কোনোভাবে যেন কোনো দ্বন্দ্ব না হয়, এটা একটু খেয়াল রাখবেন। এটা হয় কখন আপনার, যখন ধরেন যে একজন কথা বলতেছে তার মধ্যে আরেকজন ইন্টারাপ্ট করে ফেলি, তখন দেখা যায় যে যে লোকটা কথা বলতেছিল ওই লোকটা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয় বা উনি একটু ডিসার্টেড হয়। সো আমরা ট্রাই করবো যখন একটা লোক কথা বলবে বা একটা পার্টিসিপেন্ট কথা বলবে, তখন আমরা বাকিরা ওটা শুনবো। এটা সবার জন্য, ইভেন ফর মি। আমি নিজেও হচ্ছে, আপনি যদি ভুলও বলেন কখনো, আমি সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে রেসপন্স করি না। আপনার লেকচারটা শেষ হলো বা আপনার ওপিনিয়নটা শেষ হলে তখন হচ্ছে আমি আপনার ভুলটা ধরাই দিই ল্যাঙ্গুয়েজের জন্য। সো আই উইল বি এক্সপেক্টিং যে আপনারা সবাই জিনিসটা প্র্যাকটিস করবেন, তাহলে হয়তো দেখা যাবে যে ইন্টারনাল কোনো একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করবে না। হ্যাঁ, আর হচ্ছে হোমওয়ার্কের ব্যাপারটা, এটা রবিবার মঙ্গলবারের যে ক্লাসের হোমওয়ার্কটা, সেটা আপনারা পুরা উইকের হোমওয়ার্কটা ফ্রাইডেতে হোয়াটসঅ্যাপে মানে আপনি লিখে, হাতে লিখে, টাইপ না করলে ভালো, কারণ ডেলস এক্সামটা হাতে দিতে হয় পেপার বেস। সো হাতে লিখে আপনি হচ্ছে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে দ্যাটস ইনাফ, আর কিছু লাগবে না। প্রতি শুক্রবার হচ্ছে ওই 2 দিনের হোমওয়ার্কটা দিয়ে দিবেন। আর এক্সাম থাকবে 2টা, যেটা আমি আগেও বলছিলাম, এক্সাম গুলো হচ্ছে অ্যাটেন্ড করাটা ম্যান্ডেটরি, না হলে আপনি নিজে অ্যাসেস করতে পারবেন না যে আপনি কতটুকু ইমপ্রুভমেন্টে যাচ্ছেন। ঠিক আছে, আরেকটা ব্যাপার যেটা এখানে মেনশন নাই, সেটা হচ্ছে যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো গ্রুপটার মধ্যে আমরা হচ্ছে বেটার লেকচার এন্ড আদার স্টাফ এগুলো শেয়ার করলেই, আননেসেসারি কিছু শেয়ার না করাই ভালো। এটা হচ্ছে দেখা যায় কি আমরা সবাই কাজ করি তো, বা কে কোন সিচুয়েশন আছে কেউ জানি না, তো একটু হয়তো ডিস্টার্ব ফিল করতে পারে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা হচ্ছে অনলি আমাদের এডুকেশনাল কন্টেন্ট, লেকচার শিট বা আদার স্টাফ যেগুলো আমি প্রোভাইড করবো ওগুলো দিয়ে দিব। বাকি আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়ারি থাকে, ইউ ক্যান ডিরেক্টলি রিচ মি আউট, কোনো সমস্যা নেই। ওকে, সো এটা ছিল আমাদের জেনারেল রুলস এন্ড রেগুলেশন। এবার আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসে চলে যাই। আই গেস কেউ কিছু বলতে চাচ্ছেন? রাতুল ভাইয়া প্লিজ। ভাইয়া স্ক্রিনটা কি একটু বড় করা যাবে নাকি? হ্যাঁ, আমি হবে। আমি স্ক্রিনটা বল। আচ্ছা 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 ভাই। ওকে, তো এখন দেখা যাচ্ছে কন্টেন্ট আজকের ক্লাসের। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি, যদি দেখা না যায় তাহলে আমাকে একটু জাস্ট হ্যান্ড রেজ করবেন কেউ একজন, তাহলে আমি সাউন্ড নোটিফিকেশন শুনে আপনাদের কাছে গেট ব্যাক করবো। হ্যাঁ, ওকে। আমরা লাস্ট ক্লাসে মানে ডেমো ক্লাসটাতে যা করছি সব ভুলে যাই, যেহেতু এটা অনেকেই ছিল। বাট আমাদের বেসিক্যালি ক্লাসটা শুরু হবে আজকে থেকে। আমরা হচ্ছে 2টা বই ফলো করবো, তন্ত্র কাইয়দ অ্যাক্টিভিটি, এই 2টা বই ফলো করবো, আর হচ্ছে লেকচার শিটটা ফলো করবো। সাথে সাথে অ্যাডিশনালি কিছু আমরা নোটস ফলো করতে হবে প্র্যাকটিসের জন্য, সেটা আমি আপনাদের প্রোভাইড করে দিব। সো আমরা শুরু করি আমাদের আলফাবেটস থেকে। লেজ আলফাবেট,
দ্য আলফাবেটস গুলো হচ্ছে জাস্ট সিমিলার লাইক ইংলিশ, একই রকম আলফাবেট, শুধু প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট, লেখার সময় সেম। আমি শুরু করি, আমি প্রথমে একবার বলি, তারপর হচ্ছে আমি আপনাদের কাছে গেট ব্যাক করবো প্রত্যেকজনের কাছে ইন্ডিভিজুয়ালি, এন্ড ইউ উইল বি স্পিকিং ইট আউট। হ্যাঁ, তো প্রথম হচ্ছে আ, দ্যাট ইজ আ। আ বে, সে। ভাইয়া আপনার রাতুল ভাইয়া, চেঞ্জ হয়েছে, ওকে, থ্যাংক ইউ। জি, ওকে ওকে, আচ্ছা। আ বে, সে, দে। ইম্পর্টেন্ট এখন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ই ইজ নট ই হিয়ার, ইটস উ। উটা হচ্ছে কি আপনার ঠোঁটটা গোল করে, আই থিঙ্ক আই শুড টার্ন অন দ্য ভিডিও নাও, অ্যাটলিস্ট দেখতে পারবেন এই জিনিসটা। ওকে, ফাইন। সো ওটা হচ্ছে আপনার ঠোঁটটাকে গোল করে এখান থেকে ভোকাল কর্ড থেকে ধাক্কাটা আসবে, উ, দ্যাট ইজ উ। আ বে সে দে উ, রাউন্ড লিপ ফ্রম হিয়ার, ধাক্কাটা এখান থেকে আসবে উ। এফ জে, ইটস নট জি, ইটস জে, এফ জে, জে। দেন হচ্ছে আশ, আশ, নট এইচ, আশ, আশ। and I is E, that is E, ash, E, G, it's not J, it's G. Then normal, K, L, M, N, O, P, important, Q, Q, not Q, it's Q, Q, that is Q. এর পরের যে অ্যালফাবেটটা সেটা খুব ইম্পর্টেন্ট ফ্রেঞ্চের জন্য, এটা প্রনাউন্সিয়েশনটা একটু ডিফিকাল্ট হতে পারে প্রাইমারি অবস্থায়, বাট ইট উইল বি ভেরি ফাইন লেটার, দ্যাট ইজ এখ, এখ। এই জায়গায় ভাইব্রেশন হবে ভোকাল কর্ডের একদম ফার্স্ট যে প্লেসটা আছে ভোকাল কর্ডের মধ্যে, ফার্স্ট যেই একটা বিগিনিং এর পার্টটা, এখানে হবে আপনার ভাইব্রেশন হবে এখ, এখ। এটা লাস্ট ক্লাসে আমি অথবা ডেমো ক্লাস যারা ছিলেন তাদেরকে বলছিলাম, প্র্যাকটিস করতে পারেন, জাস্ট একটা গ্লাসে পানি নিয়ে আপনি হচ্ছে পানিটা মুখে নিয়ে সোয়ালো করবেন না, গিলে ফেলবেন না, পানিটা এখানে রেখে গার্গল করবেন, এখ, এখ। এটা করলে আমাদের ভোকাল কর্ডটা আস্তে আস্তে করে এখ বলার জন্য ক্যাপাবল হয়ে যাবে, দ্যাট ইজ এখ। এস, এ, উ, রিমেম্বার ই ছিল উ, and this is উ। এখানে কোনো ধাক্কা আসতেছে না গলাতে, ভোকাল কর্ডে ইউতে কোনো ধাক্কা আসতেছে না, দ্যাটস নরমাল। উ, ভে, ডাব্লিউ যেটা, এটা হচ্ছে দুবলে ভে, ডাব্লিউ ইজ দুবলে ভে। এক্স, এক্স ইজ এক্স, or you can say it x as well, x, ইগ র্যাক, ইগ র্যাক, ইগ র্যাক। এটাকে আবার অনেকে ইগিয়াখও বলে, ওই আরটাকে র্যাক না বলে এখ বলে, দ্যাটস অলসো ফাইন, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই, ইটস ফাইন। ইগরেক, ইগিয়াক, বোথ আর ফাইন, বাট আমরা ইগরেকটাকেই পড়বো নর্মালি, যেটা প্র্যাকটিস হয় নর্মাল ভাবে। ইগরেক, জেড, জেড। আ বে সে দে ও, এফ জে, আশ, ই, জি, কা, এল, এম, এন, ও, পে, কু, এখ, এখ। এস, তে, উ, ভে, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড। দ্যাটস ফাইন, সাউন্ডস ক্লিয়ার? ওকে, সো আমি নামটা লিখতে ভুলে গেছি সবার, কে কে আছেন প্রেজেন্ট, আমি নামটা লিখে আপনাদেরকে একটু প্রনাউন্সিয়েশনে হেল্প করে নেবো আপনাদের কাছ থেকে। ভাইয়া, জি, এন এর পর থেকে আরেকটু বলবেন, এন এর পর থেকে প্রনাউন্সিয়েশন গুলো যদি আরেকটু বলতেন। এম এর পর থেকে এন, এম, এন, এন, ওকে জি জি। ওকে ওকে, দ্যাট ইজ এম, এন, ও, পে, কু, এফ, এস,
তে, উ, ভে, ডুবলে, ভে, এক্স, ইগ্রেক, জেড। ক্লিয়ার রাতুল ভাইয়া? জি ভাই ক্লিয়ার। ওকে, সো আমি আপনাদের কাছে গেট ব্যাক করি। এখন আমি একটু নামটা মেনশন করে নিই কারা কারা আছেন এখানে। ওমর ফারুক ভাইয়া, তারপর হচ্ছে রাতুল ভাইয়া, দেন সাদ্দাম ভাইয়া, নাজিম ভাইয়া, রাকিব ভাইয়া আছেন, তারপর হচ্ছে সাব্বির ভাইয়া আছেন। সাব্বির 1 2 3 4 5 6 1 2 3 4 5। ওকে ফাইন। আমি তাহলে প্রথমে ওমর ফারুক ভাইয়াকে একটু রিকোয়েস্ট করবো, আপনি অ্যালফাবেট গুলো রিড আউট করবেন সবার জন্য কাইন্ডলি। আ, জি, বে, সে, দে, উ, এফ, জে, আশ, ই, জি, কা, এল, এম, এন, ও, পে, কু, এখ, এস, তে, উ, ভে, ডুব্লিউ, এক্স, এঘায়েক, জেড। ব্রাভো ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইট ওয়াজ ভেরি নাইস, থ্যাংক ইউ। এরপর হচ্ছে রাতুল ভাইয়া, আপনি একটু যদি কাইন্ডলি রিড আউট করতেন। এ, বে, সে, দে, উ, এফ, জে, আশ। হুম, এটা কি ই না ভাইয়া? ই, 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 জি, কা, এল, এম, এন, উ, পে। এটা যেন কি ভাইয়া বলছিলেন? কু, কু, উ, এক, এস, এস, এটা যেন কি ভাইয়া? এস, দ্যাটস ফাইন, এস 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 জি আরেকটু। এস এস, এটা সেম। আচ্ছা, এস, তে, উ, ভে, ডুব্লিউ, এক্স। এটা কি যেন? এক, এক কি যেন? ইগ রেক। ইকরেক, জেড। ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই তো দেখছেন আপনি ফার্স্ট টাইম হলো কিন্তু ইটস গুড, ইটস রিয়েলি গুড। সাদমান ভাইয়া, সাদমান ভাইয়া, সরি, সাদমান ভাইয়া। জি ভাই। এ, বে, সে, দে, উ, এফ, জে, আশ, ই, জি, কা, এল, এম, এন, ও, পে, পু, আহ, এস, তে, উ, ভি, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আপনার সাথে আবার অ্যাডিশনাল একটু, হ্যাঁ, কয়েকটা বিষয় আমি জিজ্ঞেস করবো। এটা আমরা সবসময় এ বলতেছি, বাট দ্যাট ইজ আ ইন ফ্রেঞ্চ। আ দুজনেই, রাতুল ভাই, সাদমান ভাইয়া, আ। এন্ড সাদমান ভাইয়া আরেকটু আরটাকে আরেকবার বলবেন, আর আর ভি, আর এন্ড ভি, দিস ওয়ান আর আহ, এন্ড আহ, ভি। আহ, এক, এক, এক। এহ, এহ। ওকে, আপনি এক থ্যাংক ইউ। কাজ করেন, এক, একের বাসায় প্র্যাকটিস করবেন, ওই যে গার্গল করে আর কি, হ্যাঁ, এক। এন্ড ভিটা, ভে, ব্রাভো ব্রাভো, দ্যাটস রাইট। ওকে, নাও নাজিম ভাইয়া। এ, বে, সে, দে, ইফ, এফ, জি, এফ, আই, জে, কে, এল, এম, এন, ও, পে, উ, এফ, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড।
ব্রাভো ব্রাভো। প্রথম দিকে একটু মেসি হয়ে গেছিল এ থেকে যে পর্যন্ত, বাট ইটস ফাইন, কোনো সমস্যা নেই। প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে চলে আসবে। রাকিব ভাই একটু যদি কাইন্ডলি রিড আউট করতেন। এ বে সে দে ইউ এফ জি এস ই জি কে এল এম এন ও পে কিউ আর এস টি ও ভে ডব্লিউ এক্স ইগ্রেক জেড। ব্রাভো ব্রাভো। একটু একটু এখনো প্র্যাকটিসের দরকার আছে, বাট ইটস অ্যাবসলিউটলি ফাইন। আর একটু প্র্যাকটিস করতে হবে, নো ওয়ারিস। সাব্বির ভাইয়া আছেন মনে হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি please. আ বে সে দে ই এফ জে আস ই জি কে এল এম এন ও পে কু এখ আস তে উ ভে ডব্লিউ এক্স ইগ্রেক জেড। অলসো অলমোস্ট ফাইন। ই এন এস এই দুইটাতে একটু প্রবলেম হলো। ইটা কারেক্টভাবে বলবেন কাইন্ডলি। উ উ এফ। ফাইন ফাইন ফাইন। হ্যালো, সো সবার মোটামুটি বলা হয়েছে। নাও উই হ্যাভ আ লিটল টাস্ক। আমরা একটু একটা টাস্ক করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। কি করব আমি প্রথমে আমি একটা ওয়ার্ড ফাইল খুলবো। প্লিজ একটু কাইন্ডলি সবাই মিউট রাখেন, তাহলে আমাদের জন্য ভালো। ওকে, এবার হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ওয়ার্ড ফাইল খুলতেছি। ওয়ার্ড ফাইলটাকে আপনারা হচ্ছে দেখবেন এখন। এন্টার স্ক্রিন। ফাইন, ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে? জি Yes, জি sir. দেখা জি যাচ্ছে। ভাই, দেখা যাচ্ছে। আমি হচ্ছে আপনাদেরকে প্রথম থেকে একজন একজন করে বলবো। আপনাদের যে নিজেদের নামটা আছে, আপনাদের আপনাদের নামটা আপনারা আমাকে বলবেন, আমি সেটা লিখবো অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন। আপনি যেটা বলবেন আমি সেই অ্যালফাবেটটা এখানে লিখবো। সো আপনার নিজের নামটাকে বলবেন। সো আমি প্রথমে শুরু করতে যাচ্ছি আম, ওমর ফারুক ভাইকে দিয়ে। আমি একটু আনমিউট ভাইকে করি। ওমর ফারুক ভাই আছেন? ওমর ফারুক ভাই শুনতে পাচ্ছেন? ওকে, আমরা কি ব্যাক করবো Can ভাইয়ের hear কাছে you. আবার? Yes, 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 yes. ওকে ওকে ফাইন। Hello? ওমর ফারুক ভাই, জি একটু আপনার হ্যাঁ, নামটা আপনি আমাকে বলবেন, স্পেল আউট করবেন। আমি আপনার ইনস্ট্রাকশন ওয়াইজ আমি অ্যালফাবেট গুলো লিখবো। আচ্ছা আচ্ছা। এমডি ওমর ফারুক। জি বলেন বানানটা। হ্যাঁ, এম এম ক্যাপিটালাইজড এম ডি। না না, দে দে ও ইনফিনিট। ও আচ্ছা, এ এম দে ফুল স্টপ। পোয়া পোয়া। হ্যাঁ হ্যাঁ, ফাইন। ফুল স্টপকে কি বলে? ফুল স্টপকে কি বলে? পোয়া পোয়া। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক। ও পোয়া। ওকে ওকে ইয়া ওকে, থ্যাংক ইউ, এটা নতুন জিনিস শিখলাম। আচ্ছা, পোয়া। আচ্ছা, ওকে। এরপর এরপর হলো ও এম আ এখ। একটা এরপর একটা স্পেস, স্পেস হবে। স্পেসকে কি বলে? স্পেস স্পেস ইজ ফাইন। আচ্ছা, স্পেস দিয়া ক্যাপিটালাইজড এফ। এফ ও আচ্ছা, এফ। তারপর আ এখ উ কু বুঝি নাই। কু কু ইয়া দ্যাটস টু। again
ইউ এগেন উ, উ, ও এরপর হলো এ, উ উ উ উ মানে চাপ দিয়ে উ যেটা আর কি, উ উ, এটা টানতে লাগবে না, উ। হ্যাঁ, উ উ এই দিস ইজ দিস অন ওকে রাইট। সো এমডি ওমর ফারুক। ওকে ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার হচ্ছে আমি চলে যাব রাতুল ভাইয়ের কাছে। থ্যাংক ইউ ভাইয়া। রাতুল ভাই, আপনার নামটা আপনি এভাবে করে আমাকে বলবেন, আমি অ্যাজ পার ইনস্ট্রাকশন আই উইল বি রাইটিং দ্যাট থিং। আচ্ছা, এক। এফ, না ভাইয়া, এক এক, আর আর এখ, এক। আ, তে, ইউকে যেন কিভাবে প্রনাউন্স করে ভাইয়া? ইউ ইজ উ, উ, এল স্পেস পে, এক। বুঝি নাই। আর আর যেটা এক, এখ, ওই এক। ও এস, এস এর প্রনাউন্সটা যেন কিভাবে ভাইয়া? এস, এস সেম, এস এস, আ, দে। দে। সো ইটস রাতুল প্রসাদ। জি জি, অ্যাবসলিউটলি ফাইন, রাতুল। থ্যাংক ইউ সো মাচ। সাদমান ভাই, আপনার নামটা একটু যদি বলতেন। জি ভাই, এস আ ডে এম আ এন স্পেস আশ আ এস আ এন স্পেস এন ও ও এ। এখ, রাইট? ইয়েস। ওকে, সালমান হাসান নোট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সো এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এটা আপনার ডেলফ A1 এ আপনার নাম লিখতে হবে। হ্যাঁ, একটা নাম বলবে, সেটাকে শুনে শুনে লিখতে হবে, এবং আপনার নামটাকেও আপনাকে এরকম প্রনাউন্সিয়েশন মানে স্পেল আউট করতে হবে। নাজিম ভাইয়া, কাইন্ডলি আপনি। নাজিম ভাইয়া আছেন? ওকে, তাহলে আমি পরে চলে যাই। নাজিম ভাইয়া গেট ব্যাক করলে আমাকে একটু জানাবেন। রাকিব ভাইয়া। এম, দে, এক, এ, ও, কে, স্পেস ই, এখ, এ, তারপর কে, কা, কা, ইজ ইট? ই, ই, বে, বে, ইউ, জেড, জেড, এ, এম, এ, এন। এমডি রাকিবুর। আমি নামটা বুঝি নাই, নামটা কি ঠিক আছে এখানে? নো, এখান থেকে ঠিক নেই না? জে, ইয়া, আবার বলুন, দুবলে জেড, তারপর এ, আ, আ, এম, এম, এ, আ, এন। এন। নাও ইট সাউন্ডস ফাইন। এমডি রাকিবুজ্জামান, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, আমি, জি, আই এর প্রনাউন্সিয়েশনটা যেন কি ভাইয়া? আই 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 এর ই, প্রনাউন্সিয়েশন ই, ই, ই। আচ্ছা, ই। আর ইউ তো ভাইয়া ও, তাই না? ইউটা ইউ, ইউটা ইউ, এর জন্য প্রবলেম হবে না। ইউটা ইউ, ও হচ্ছে এইটা, ও হচ্ছে এইটা, দিস ওয়ান, এটা হচ্ছে উ। আচ্ছা, ওকে, সো আমি কেউ একজন নক করছে মেবি। ওকে ফাইন, না, তাহলে হচ্ছে এবার আমি সাব্বির ভাইয়া, সাব্বির ভাই আপনার নামটা যদি বলতেন। জি ভাইয়া, আমি তো ট্রাভেলিং এ, অসুবিধা নাই।
এস আ বে বে ই এখ, এরপরে স্পেস দিয়ে আস, উ এস এস আ ই এন। জি Fine. That's absolutely fine. Thank you so much, Abid bhai, for your answer. And Nazim bhai, আপনি কি get back করছেন? ওকে, উনি নেট প্রবলেম হয়তো বা। ফাইন, হি উইল বি জয়েনিং লেটার। তো আমরা হচ্ছে আমাদের অ্যালফাবেটস গুলোকে মোটামুটি শিখলাম। সো ইজ ইট ওকে উইথ ইউ? আই গেস সো। এটা বাসা প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, বাসা প্র্যাকটিস না করার জন্য। জি, ওমর ফারুক ভাইয়া, please. জি, আমার একটা কোশ্চেন হলো, এই যেমন আমরা বলি, যেমন আমার নামের প্রথম অক্ষর এম, এখন হুম। এমটা হলো আমরা বলি যে বড় হাতের এম, ইংলিশে বলি ক্যাপিটালাইজড এম। এই ক্যাপিটালাইজড কে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কি বলে? যেমন যদি বলি বড় হাতের এম, এটা কি ফ্রেঞ্চে কি বলে? এটাকে আপনার ক্যাপিটালই বলতে পারবেন, ক্যাপিটাল, হুম হুম হুম। ক্যাপিটাল, ক্যাপিটাল। ও, ওই ক্যাপিটাল এই একই বানান ইংলিশের, ইয়া ইয়া কিন্তু ক্যাপিটাল। আচ্ছা ক্যাপিটাল, হ্যাঁ, উচ্চারণটা হবে ক্যাপিটাল, ক্যাপিটাল। ও ক্যাপিটাল কে দিয়ে নাকি কা দিয়া? না, বানান সেম, CAPITAL, দ্যাট সেম সেম স্পেলিং, বাট এটা উচ্চারণ ক্যাপিটাল, ক্যাপিটাল। ক্যাপিটাল। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন, ফ্রেঞ্চরা সবসময় নাম লিখে, যখন নাম আপনি যখন ফর্ম ফিল আপ করবেন নামটা, তখন সবগুলোই আপনাকে কিন্তু ওই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যখন ফ্রেঞ্চ ফর্ম ফিল আপ করবেন কোনো জেলসের জন্য হোক বা হোয়াট এভার, যে কোনো কারণে, তখন আপনাকে সবগুলোতেই দেখা যাবে যে আপনার এই ক্যাপিটাল ইউজ করতে হবে। প্রত্যেকটা অ্যালফাবেট আপনাকে বড় হাতে লিখতে হবে, হ্যাঁ, ছোট হাতে লেখা অ্যালাউ করে না, নেমের ব্যাপারে শুধু। ও ও, এমনি একটু একেবারে সম্পূর্ণ ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মানে হবে ক্যাপিটাল হবে আর কি, কোনো স্মল লেটার হবে না। না, কোনো স্মল লেটার হবে না, সবগুলো আপনার অ্যালফাবেট সবগুলোই হচ্ছে আপনার ক্যাপিটাল হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো আমি একটু পরের দিকে যাচ্ছি। ওমর ফারুক ভাইয়া, ডান না? ইয়েস, ডান, ওকে। ওকে, ঠিক আছে। সো আমি এবার পরের জায়গায় যাচ্ছি, যেটা আমরা গতদিন পড়লাম, আজকে আবার এটাকে একটু দেখতে হবে। শেয়ারিং দ্য এন্টার স্ক্রিন, ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে আই গেস। লে ফোনো, লে ফোনো, ফোনো মিন্স প্রোনাউন, দা প্রোনাউন্স। এটা ভাইয়া ফ্রেঞ্চের জন্য স্ক্রিন দেখা যাচ্ছে না। যাচ্ছে, দাঁড়ান আমি আবার শেয়ার করি। না এটা ভাইয়া এখনো দেখা যাচ্ছে না। আমি শেয়ার অফ করে দিচ্ছি, জন্য দেখা যাচ্ছে না এখন। এখন আপনাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সো এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের লে ফোনো, লে ফোনো মিন্স হচ্ছে আপনার দ্য প্রোনাউন্স, দ্য প্রোনাউন। আমরা যে আই, ইউ, হি, শি ইউজ করি প্রোনাউন গুলো, এটা হচ্ছে লে ফোনো, দ্য প্রোনাউন্স। তো এখানে হচ্ছে আপনার ফ্রেঞ্চের জন্য আপনাকে 6টা প্রোনাউন মাস্ট শিখতে হবে, একদম ম্যান্ডেটরি, বিকজ যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আপনার তো প্রোনাউন লাগবেই। সো আমরা হচ্ছে ফ্রেঞ্চে এখন যদি একটা একটা করে শিখি, ডেমো ক্লাসে ছিল হয়তো আপনি করতে পারেন মেবি। দিস ওয়ান ইজ কল্ড জো। আমরা ইটাকে বলছিলাম কি উ, রাইট? দিস ওয়ান ইজ জো, জো, নট জে, ইটস জো। জো মিন্স আই, জো মিন্স আই। তারপর হচ্ছে তু, তু ইজ ফাইন, তু ইজ ইউ। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি আপনার, তু যদিও ইউ, সো এই তুটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে আপনার তুমি অথবা তুই, তুমি অথবা তুই, ইজ নট আপনি। এটা কিন্তু আপনি না, এটা তুমি অথবা তুই, দ্যাট ইজ তু। অ্যান্ড লেটার আসতেছে ইল, এল,
ইল ইজ প্রনাউন্সিয়েশন সেম, আই এল, দ্যাট ইজ ইল। আমি একটু ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে। ইল, এল, ইল মিনস হচ্ছে হি অ্যান্ড এল মিনস হচ্ছে শি। ইল, এল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নট নুস, নুস বলা যাবে না, এটা হচ্ছে অনলি নু, এটা হচ্ছে নু। ফ্রেঞ্চ একটা মজার ঘটনা আপনাদের বলি, সেটা হচ্ছে কি আপনার মোস্ট অফ দ্য কেসেস আপনি দেখবেন যে এই লাস্টের যে অ্যালফাবেটটা থাকে এটাকে প্রনাউন্সিয়েশন আনা হয় না ফ্রেঞ্চের বেলায়। লাস্টের যে অ্যালফাবেটটা থাকবে সেটা যেটাই হোক ওইটাকে স্কিপ করে, এটাকে সবসময় স্কিপ করে। মোস্ট অফ দ্য কেসেস ইন ফ্রেঞ্চ, মোস্ট অফ দ্য কেসেস আপনার লাস্টের এই যে অ্যালফাবেটটা থাকবে সেটাকে স্কিপ করে ফেলবে। সো ইটস নট নুস, ইটস নু, ইটস নু। তারপরে এই নু মানে হচ্ছে আমরা, উই। এর পরেরটা নট ভুস, ইটস অনলি ভু, ইটস অনলি ভু। এখন ভু মানে হচ্ছে কি, ভু মানেও তুমি, বাট এই তুমিটা হচ্ছে রেসপেক্টের সাথে। দ্যাটস ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ ইটস আপনি, আপনি, অথবা তোমরা, তোরা। যদি আপনি তুমি বা তুই এটাকে প্লুরাল করেন দেন ইউ হ্যাভ টু ইউজ ভু। অথবা আপনি যদি একজন মানুষকে উইথ রেসপেক্ট বলেন, যে আপনি করে বলেন, সেক্ষেত্রে এটাকে বলতে হবে ভু। ডিফারেন্সটা কিন্তু খুব ক্রুশিয়াল। এই ভুলটা আপনারা অনেক জায়গায় করতে পারেন মেবি ইন ফিউচার, স্পেশালি যখন আপনি হচ্ছে স্পিকিং দিবেন তখন দেখা যাবে আপনি আপনার এক্সামিনারকে আপনি তু তু করে বলতেছেন, হুইচ ইজ ভেরি অফেন্সিভ। সো আপনাকে এটা খুব কেয়ারফুল থাকতে হবে। যদি এক্সামিনার বা আপনার সামনে যে লোকটা আছে আননোন পারসন, উনি যদি আপনাকে বলে যে ইউ ক্যান কল মি টু, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, ইউ ক্যান গো ফর ইট। বাট যদি উনি আপনাকে পারমিশন না দেয়, যেমন আমরা এখানে যারা আছে আমরা কিন্তু কাউকে কেউ এখন পর্যন্ত চিনি না হয়তোবা, সো আমরা কিন্তু একজনকে একজন ভু বলে অ্যাড্রেস করব, ভু, আপনি। হ্যাঁ, সো এইখানে কনফিউশন হওয়া যাবে না। সেটা হচ্ছে তু ইজ তুমি অথবা তুই একজন, ভু ইজ আপনি অথবা প্লুরাল তুমি তোমরা, সরি প্লুরাল তুই তোরা অথবা তোমরা, ভু। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারপর হচ্ছে ইল, এল, যদিও লাস্টে একটা এস আছে, সো ইট ওয়াজ সাপোজ টু বি লাইক ইলস, এটার উচ্চারণ হওয়ার কথা ছিল এলস, এরকম হবে না। যেহেতু আমি ফার্স্টে বললাম লাস্ট অ্যালফাবেটটাকে অনেক সময় ইট আপ করে ফেলে, মোস্ট অফ দ্য কেসেস একদম। সো আপনার এটা প্রনাউন্সিয়েশনটা ইল, এবং এই ইল দুটোরই প্রনাউন্সিয়েশন সেম। ইল, এখানে যে প্লুরাল যেটা দে, মাস্কুলা, দিস ওয়ান ইজ মাস্কুলা অর মেল অ্যান্ড দিস ওয়ান ইজ ফেমিনা, ফিমেল। সো আপনি যদি বলতে চান যে তারা, তারা হচ্ছে ইল অথবা এল। যদি তারা ছেলে হয় তাহলে আই এল এস, আর তারা যদি ফিমেল হয় উ ডবল এল উ এস, ই ডাবল এল ই এস। ওকে, সো আমি এটাকে আবার আপনাদের কাছ থেকে একটু শুনতে যাব। আমি কেটে দিই না, আপাতত থাকুক। ফার্স্ট টাইম আপনারা একটু প্রনাউন্সিয়েশনটা করেন, ইট উইল বি বেটার। ওকে, আমি তাহলে একটু একজন একজন করে ধরি, আপনারা একটু কাইন্ডলি কন্ট্রিবিউট করবেন। ওমর ফারুক ভাইয়া, প্রণামগুলো যদি বলতেন। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। জো মিনস আই, তু, ইউ, দ্যাট মিনস তুমি অথবা তুই। ইল, এল, হি অথবা ইল হলো মেসকুলিন, হি, এল, এল হলো ফেমিনিন, শি। নু, উই, এরপর ভু, ইউ প্লুরাল। কিন্তু এই এই যে ভুটা সিঙ্গুলার কি, এই যে ইউ কি সিঙ্গুলার প্লুরাল কি দুটোই ভু? আপনি যদি বলতে চাই আপনি সিঙ্গুলার, তখন সেই ক্ষেত্রেও কি ভু? জি, যদি আপনি রেসপেক্ট করে বলেন আপনি তাহলে ভু, একজন, একজন, এটা হ্যাঁ, সিঙ্গুলার। আবার যদি বলবেন তোরা অথবা তোমরা এটাও বলতে চান তখনও কিন্তু ভু, না যদি বলে আপনারা তখনও ভু। সো ভু। তার মানে এই ভুটা সিঙ্গুলার এবং প্লুরাল বোথ। সিঙ্গুলার একটা কেসে শুধু আপনি এই বেলায় সিঙ্গুলার, আর বাকি সবার ক্ষেত্রে প্লুরাল। আচ্ছা, ওকে ওকে। এরপর হলো ইল, ইল হলো মেসকুলিনের ক্ষেত্রে দে, আর এল ফেমিনিন দে, দে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আপনি আমাকে একটু টু এন্ড ভু এর ডিফারেন্সটা আরেকবার বলেন একদম ক্লিয়ার ভাবে। তু হলো তুমি অথবা তুই, আর ভু হলো সম্মানসূচক ক্ষেত্রে আপনি এবং আপনি এবং আপনারা। আর কিছু আছে? আপনি
তোরা, ও হ্যাঁ, তোরা, তোরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু তুচ্ছার্থে আর কি আমরা তুচ্ছার্থে তোরা বলতে পারি, প্লুরাল হ্যাঁ। তুচ্ছার্থে, মানে সম্মানার্থে প্লুরাল, তুচ্ছার্থে প্লুরাল, দুই ক্ষেত্রেই ভু, এবং এক্স্যাক্টলি। সিঙ্গুলার সম্মানার্থেও ভু রেসপেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, ডেফিনেটলি। সো আমরা হচ্ছে এটাকে যারা ক্লোজ তুই তুমি করে বলবো তাদের বেলায় তু, একজন হলে প্লুরাল হলে ভু। আবার যদি রেসপেক্টেড পার্সন হয়, যেমন আপনার হচ্ছে অফিসের কেউ একজন বা আপনার নোন কেউ একজন, কিন্তু সে আপনার খুব ক্লোজ না, তো সেক্ষেত্রে ভু। মানে Okay. তুই তুমির ক্ষেত্রে শুধু তু, আর বাকি সব ক্ষেত্রে ভু। এক্স্যাক্টলি, সাম আপ করলে তুই তুমি এই দুটো হচ্ছে তু, বাকি সব ক্ষেত্রে ভু। সিঙ্গুলার প্লুরাল দুটোর জন্যই। কিন্তু আমরা ভু, আপনি না আপনি না আপনার, এটা আমরা ভার্বের ইউজের উপর নির্ভর করবে যে সিঙ্গুলার না প্লুরাল, তাই না? এক্স্যাক্টলি, যখন আপনি ভার্ব ইউজ করবেন এবং হচ্ছে আপনার ভার্ব সহ সবকিছুর মধ্যে দেখা যাবে যে একটা চেঞ্জ আসবে যদি প্লুরাল হয়ে যায়, এস চলে আসে তখন সাথে। তখন ওই ক্ষেত্রে বুঝতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল। এক্স্যাক্টলি, Okay, thank তখন you. ওটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, রাতুল ভাইয়া। জি ভাইয়া। জি, জো আপনি একটু মানে আই, হ্যাঁ। জি জি, শুনতে Fine. পাচ্ছেন আমাকে? হুম, জো জি আই জি, আমি শুনতে পাচ্ছি। টু, হ্যালো শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, আমি শুনতে পাচ্ছি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছেন? গুড, আমি শুনতে হ্যালো, পাচ্ছি আপনাকে। জি জি, জি। শুনতে পাচ্ছি। জো means I, tu, you, il, el, he, she, nu, we, who. who means আপনি অথবা তুই বা তোরা। ইল, এল, দে, দে মিন্স এখানে তাদেরকে বোঝানো হচ্ছে। মাস্কুলা এন্ড ফেমিনা দুইটা, হ্যাঁ, তাই না? masculine and feminine। হ্যাঁ। জি জি জি। আপনি আচ্ছা ভুটাকে ভাইয়া, লাস্টের আরেকবার যে ইয়াটা, জি জি বলুন হুম ভাইয়া। হুম, জি জি আপনি বলুন ভাইয়া। ভুটাকে আপনি ভুটাকে আপনি আরেকবার একটু কাইন্ডলি ডিসকাস করেন। ভু। শিওর শিওর। ভু হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু আপনি, আর প্লুরালের ক্ষেত্রে আপনারা অথবা তুই অথবা তোরা, এগুলো দিচ্ছেন। ওকে, মানে প্লুরালের বেলায় আপনারা, তোরা, তোমরা। হ্যাঁ হ্যাঁ, আপনারা তোরা তোমরা, আর শুধুমাত্র এক্স্যাক্টলি, সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে আপনি, সেটা ভু। এক্স্যাক্টলি। না ভাই, আপনি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। ভাইয়া, ইল, এল যেটা হি এবং সি, আর লাস্টের যে একদম শেষে যেটা, ওটাকে আমরা কিভাবে যেন প্রনাউন্স করবো? এটাও কি ইল, এল? এক্স্যাক্টলি, এখানে যে প্রনাউন্সিয়েশনটা ইল এল, ঠিক সিমিলার জি জি, প্রনাউন্সিয়েশন আপনার ইল এল, কারণ হচ্ছে লাস্টের এসটাকে দে ইট আপ, শুদ্ধ থাকবে। মানে ওরা এটাকে খেয়ে ফেলে। হ্যাঁ, লাস্ট অ্যালফাবেটটাকে ওরা সবসময় আপনার ইট আপ করে ফেলে। সো এটার প্রনাউন্সিয়েশন এন্ড এটার প্রনাউন্সিয়েশন সেম, ইল এল, দিস ওয়াজ ইল এল। আর এটাও হচ্ছে আপনার একই প্রনাউন্সিয়েশন, ইল, এল। ইল এল। এক্স্যাক্টলি, আচ্ছা, যেটা এখানে তাদেরকে বোঝায়, ম্যাসকুলিন এবং ফেমিনিন একসাথে। এক্স্যাক্টলি। সো এখন হচ্ছে সাদমান ভাইয়া। জি ভাই। লো জি প্রোনো, জো দ্যাট মিনস আই, তু দ্যাট মিনস তুমি অথবা তুই, ইল, হি, এল, শি, নো, উই, হু, ইউ বোঝাচ্ছে আপনি, তোমরা অথবা তোরা, ইল, এল, তাতে ইল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে দে, যারা হচ্ছে মাস্কুলিন, এল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে দে, যারা হচ্ছে ফেমিনিন। absolutely fine, absolutely fine. So it's clear about who and do, you were clear about it, so thank you. এখন হচ্ছে নাজিম ভাই কি এখনো আসছেন নাকি ওনার, নাজিম ভাই এখনো জয়েন করতে পারে নাই, হি গট সাম নেট ইস্যুস, ফাইন। ওকে, তারপর হচ্ছে আমি চলে যাই রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই একটু যদি রিড করতেন। Yo, tú, il, él, nous, vous, il, elles. এল, এল নট এলস, এল। হ্যাঁ, El. তো আপনি হচ্ছে টু এন্ড ভু এই দুইটাকে একটু ডিসকাস করেন আমাদের সাথে। Tú informal আর ভু formal. And nu, nu হইতেছে তো, yeah.
ক্যাজুয়ালিটি হচ্ছে গ্রুপ অফ পিপল এন্ড হু ইট ইজ প্লুরাল। তো আমি যদি বলি আপনারা, তখন এটা কোনটা বলবেন আপনি? নিউ আপনারা, নট আমরা। আমরা হচ্ছে you। ও আপনারা, ওকে দেন হু। So, আমি যদি একজনকে বলি তুই, টু তোরা, টু না না, নো নো হু সরি জাস্ট হু। তোমরা, হু ফাইন। ওকে, সো অলমোস্ট হয়ে গেছে। এবার হচ্ছে থ্যাংক ইউ রাকিব ভাই। বা সাব্বির ভাইয়ের কাছে আমি একটু যাই। সাব্বির ভাই কি আছেন? ভাইয়া আমি আছি, আমি তো গাড়িতে ট্রাভেলিং এ একটু সমস্যা আচ্ছা। শুনতে পাচ্ছি আমি ভাইয়া। জি, Okay, অসুবিধা fine. নেই ভাই, জি। আপনি তাহলে ভিডিওটা দেখে নিয়ে পরে আমাকে জানাবেন, ইফ পসিবল হোয়াটসঅ্যাপ রেকর্ড করে পাঠাতে পারেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, সো আমরা এটা বুঝলাম। এখন আমি হচ্ছে আপনাদেরকে সিচুয়েশন বলবো, কয়েকজনকে র্যান্ডমলি কয়েকটা সিচুয়েশন বলবো। সো আপনারা এখানে কোন প্রোনাউনটা ইউজ হবে সেটা আমাকে বলবেন। সো প্রথমে হচ্ছে আমি সাদমান ভাইকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে সাদমান ভাইয়া, আপনি হচ্ছে কোনো একটা জায়গায় গেলেন, সেখানে দুইটা বাচ্চা খেলতেছে। সো আপনি ওই দুজনকে অ্যাড্রেস করবেন কিভাবে? এল প্রোনাউন, বা আপনি ওদের সাথে কথা বলতেছেন সরাসরি। ওদের সাথে সরাসরি কথা বলতেছি। জি, হু ভু, এক্স্যাক্টলি। কেন? তোমরা, তোমরা বুঝাচ্ছে প্লুরাল। ফাইন ফাইন। এবার হচ্ছে রাতুল ভাইয়া। জি ভাইয়া বলুন। রাতুল ভাই, আপনি আপনার ক্লাসের প্রফেসরের সাথে কথা বলতে যাচ্ছেন। সো আপনি ওনাকে কি বলে প্রোনাউন অ্যাড্রেস করবেন? প্রোনাউনটা কি হবে? হু। ভু, কেন? হুম, কারণ উনি আপনার থেকে সিনিয়র। সিনিয়র, ইয়েস, উনি আমার থেকে সিনিয়র এবং রেসপেক্টেবল পারসন, সেজন্য ওনাকে আপনি করে সম্বোধন করবেন, তাই ভু এখানে হবে। এক্স্যাক্টলি, পয়েন্ট, দ্যাটস ফাইন। এবার হচ্ছে রাকিব ভাই আপনার কাছে, আপনি আমাকে একটু বলবেন, সেটা হচ্ছে আপনি আমার কাছে বলতেছেন, হ্যাঁ, আমার কাছে বলতেছেন যে আপনার ক্লাসে সাদমান ভাই আছে, রাতুল ভাই আছে, আরো সাবির ভাই, ওমর ফারুক ভাইয়া, নাজিম ভাইয়া, এরা আছে। সো সরি, উনাদেরকে আপনি আমার সামনে বলবেন, আমাকে বলতেছেন উনাদের সম্পর্কে। সো আপনি প্রোনাউনটি কি অ্যাড্রেস করবেন? ইনক্লুডিং মি অর ইনক্লুড মানে এক্সক্লুডিং মি, মানে শুধু ওনাদের ব্যাপারে বলছি এরকম। শুধুমাত্র তাদের ব্যাপারে। ইল কোনটা? ইল? এইটা? ইল হ্যাঁ, তারা, তাদের ব্যাপারে বলতেছি। ইয়া, প্লুরাল, ইল। থ্যাংক ইউ সো মাচ। সো ওমর ফারুক ভাই, আপনাকে এবার একটু আমি একটা সিচুয়েশন হ্যাঁ। দিই। জি ভাইয়া, আপনি হচ্ছে আপনার অ্যাজিউম করেন আপনার একটা বেবি আছে, ছোট মেয়ে আছে। সো আপনি ডক্টরের কাছে যে ওই বাবু অসুস্থ কোনো কারণে, বা ওকে টিকা দিতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে। তো আপনি আপনার মেয়েকে ডক্টরের কাছে কি প্রোনাউন দিয়ে অ্যাড্রেস করবেন? আচ্ছা, এ হলো এল, যেহেতু বেবি বলতে যদি বাচ্চা মেয়ে হয় যদি এল, আর যদি বেবি যদি মেইল হয় তাহলে ইল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সো মাচ, ইটস ডান আই গেস। আপনার জন্য এটা মোটামুটি অলরেডি হয়ে গেছে। সো সাবির ভাই, নাজিম ভাই, দুজন, একজন ট্রাভেল আছে, একজন হচ্ছে নেট প্রবলেম হচ্ছে, তো যার কারণে আজ করতেছি না। ওকে, এটা ছিল আমাদের প্রোনাউন্স। এই যে বেসিকটা, এই ছয়টা, এই ছয়টা আপনার আপকামিং প্রত্যেকটা ভার্বের জন্য লাগবে। প্রত্যেকটা ফ্রেঞ্চে ভার্ব হয় তিন রকম। কোনো ভার্বের লাস্টে ইয়ার থাকে, কোনো ভার্বের লাস্টে আইআর থাকে, কোনো ভার্বের লাস্টে আর ই থাকে। এই তিন ধরনের রুলস থাকে ফ্রেঞ্চে ভার্বের বেলায়। আর কিছু ভার্ব থাকে ইররেগুলার, পুরো ইররেগুলার, ওরা কোনো রুলস ফলো করে না। সো আপনি যেই ভার্বে পড়তে যাবেন, অ্যাজ পার ইউর প্রোনাউন, ওই ভার্বের কনজুগেশনটা চেঞ্জ হয়ে যাবে, ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাজ পার দ্য প্রোনাউন আপনার ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, যেটা হচ্ছে আমরা, আচ্ছা একসাথে পরে এই দুটাকে, তাহলে বেটার হবে। নাম্বারটা পরে পরে আগে এটাকে দিয়ে দিই। এথ ভার্ব, এথ ভার্ব হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য, নট অনলি ফর ফ্রেঞ্চ, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য এথ ভার্ব বা টু বি ভার্ব যেটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব।
ইটস বিকজ আপনি ইংরেজিতে বলেন আই এম, ইউ আর, হি শি ইজ। হ্যাঁ, এডভার্ব বা টু বি ভার্বটা আপনার সবচাইতে ইম্পর্ট্যান্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ। আর আনফরচুনেটলি ফ্রেঞ্চের বেলায় এই ভার্বটা হয়ে গেছে ইরেগুলার ভার্ব, এটা কোনো রুলস ফলো করে না। তারপর আমাদেরকে ফার্স্টে পড়তে হচ্ছে বিকজ অফ ইটস ইম্পর্টেন্স। ঠিক আছে, সো আমরা একটু এটাকে পড়ি। এটা পড়ার পরে আপনারা একটু খেয়াল রাখবেন, আপনারা আমাকে এই জিনিসটা 2বার পড়ে শোনাবেন, 2 টাইমস। ওকে, সো আমি প্রথম পড়ি, দেখেন। জো সুই, দ্যাট ইজ আই এম। জো সুই, নট সুইস, ইটস জো সুই। তু এ, আচ্ছা ই দিলে তো ই বলে ফেলবেন আপনারা। তু এ, ইংলিশে আমি জাস্ট প্রনাউন্সিয়েশনটা ব্র্যাকেটে লিখতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, বাট ডোন্ট গেট কনফিউজ উইথ ইট। হ্যাঁ, তারপর হচ্ছে ইল এল দুইটার জন্যই এ। নু সম, নু সম। ওকে, রিমেম্বার ভু এর সাথে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আপনি ভু ভু একসাথে বলতে হয়, এটা ভু জেড। এই ভুজেডটা বলার কারণটা কি, এই ভু এর এসটা সবসময় একটু দেখবেন যখন কোনো প্রোনাউনের পরে ভার্বে এই জায়গায় অ্যালফাবেট থাকে, এ ই আই ও ইউ, এই 5টা অ্যালফাবেটস। এ ই আই ও ইউ অথবা এইচ, এইচটাও অ্যালফাবেট বিকজ ইটস কল্ড আশ। ফ্রেঞ্চে এইচটাও অ্যালফাবেট, যখন ইংরেজিতেও অ্যালফাবেট হয়, মানে ভাওয়েল হয়, সরি ভাওয়েল হয়ে যায় বিকজ যখন আমরা অ্যানাউন্সমেন্ট বলি ঠিক একইভাবে এইচ এর উচ্চারণটা যখন আশ হিসেবে ইউজ হচ্ছে তখন এটাও আপনার ভাওয়েলের মধ্যে পড়ে যায়। সো আপনার যখন এখানে ভাওয়েল থাকবে আর তার আগের ওয়ার্ডটাতে এস থাকবে, তখন যেটা হয়ে যায় আপনার একসাথে হয়ে যায়, এই দুইটা এসটা ইটাকে ধরে ফেলে। সো একসাথে বলে ফেলতে হয় ভুজেট, এরকম বলা যায় না ভু এরকম বলা যাবে না, এটাকে সরাসরি ভুজেট, ভুজেট। তারপরটা হচ্ছে ইএল সং, সং, সন পুরো সন বলা যাবে না, সং, নেজাল সং, in the AD. You will understand this thing, I guess. ইএল সং। ওকে, আমি পুরোটা একবার পড়ি। জো সুই, তু এ, ইল এল এ, নু সম, ভু জেড, একসাথে ভু জেড, ইল এল সং। সো আমি এটাকে একটু প্র্যাকটিস শিটে নিয়ে যাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে বিকজ ইউ হ্যাভ টু ডু দ্য সেম থিং। ওকে, সো এখানে দেখা যাচ্ছে আপনাদের এটা নর্মাল প্লেন টেক্সট প্রেস করি। ফাইন, জো সুই, তু এ, ইল এল এ, নু সম, ভু জেড, ইল এল সং। সো আপনারা এটা আমাকে একটু পরে এখন বলবেন রিডিং গুলা। সো প্রথমে ওমর ফারুক ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জি, বলতে থাকুন। আসলে একটু একটু লাইনে থেকে আমি একটু এটা বড় করে নিন। আচ্ছা, প্রথম হলো জোসুই, তু এ, ইল এল এ, নুসম, ভুজেত, ইল এলসো, ইলসো ইলসো এলসো দে আর। হ্যাঁ, ওকে, জোসি আরেকবার বলেন, এবার একটু ফাস্ট বলার চেষ্টা করবেন। আচ্ছা, জসুই, তু এ, ইল এ, এল এ, নুসম, ভুজেত, ইলসো এলসো। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সো আপনার কাছে আবার গেট ব্যাক করবো আমি, মানে এটা নিয়ে সবার কাছে। তার আগে হচ্ছে রাতুল ভাই একটু। জি ভাইয়া। জো সুই, তু এ, ইল এল এ, নো সম, ভু জেড, ইল এল সো, ইলসো এলসো। ব্রাভো ব্রাভো, ওয়ান মোর টাইম, একটু স্পিক। শিওর শিওর। জো সুই, তু এ, ইল এল এ, নো সম, ভু জেড, ইলসো এলসো। ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। এটাকে দেখবেন ওই যে আলিয়ান্স ফ্রান্সে অনেক জায়গায় দেখা যায় কি প্র্যাকটিস করার জন্য একটু, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনার কিভাবে
প্র্যাকটিস করবেন পার্সোনালি। অনেকে দেখা যায় গান গেয়ে প্র্যাকটিস করে, লাইক বাচ্চারা যেমন পড়ে আর কি, জো সুই তু ইল এল এন টু জেড ইল এল সো, জাস্ট লাইক রিদমিক ভাবে বাচ্চারা পড়ে অনেক সময়, ইট ওয়ার্কস। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই দিস থিং। ওকে, সো সাদমান ভাইয়া। जी भाई। जो सुई, तू ए, il e, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. ব্রাভো, ওয়ান মোর টাইম। जो सुई, तू ए, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো নাজিম ভাই মনে এখনো আসে নাই। সো আমি করছি ভাইয়া। ও আছেন আপনি? আচ্ছা, জি, তাহলে জি। ভাইয়া এটা কাইন্ডলি একটু। Yo soy, tú il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. একটু বড় করে দিই, আপনার দেখতে সুবিধা হবে। ওয়ান মোর টাইম, একটু স্পিডে। হ্যাঁ, Yo soy, tú il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. ব্রাভো, ব্রাভো, দ্যাটস ভেরি গুড। nous sommes, vous êtes, ils sont, elles sont। এই সটা একটু নাজাল ভাবে বলবেন আপনারা সবাই, সং, Elles ঠিক sont. আছে? জি। ওকে নাজিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাকিব ভাইয়া। Yo soy, tú il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. ব্রাভো, ওয়ান মোর টাইম। Yo soy, tú il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এটা কিন্তু আপনার লাইফ লং লাগবে, সবাইকে বলতেছি আমি। যখনই ফ্রেঞ্চ শিখবেন, এই যে কনজুগেশনটা, এদ ভার্বের যে কনজুগেশনটা আমরা পড়লাম, এটা আপনার জাস্ট লাইক দ্য পিলার। হ্যাঁ, এটা আপনি যদি ইংরেজিতে কখনো কারোর কাছে শুনেন যে আই ইজ ডু ইটিং রাইস, যদি শুনেন আপনার কিন্তু ফার্স্টে কনসেপ্ট চলে আসবে যে ভাই ওনার ইংলিশের অবস্থা খারাপ। আই ইজ ইটিং রাইট হয় না কখনো, রাইস হয় না কখনো, আই অ্যাম ইটিং রাইস। সো ওইরকম যদি ফ্রেঞ্চ আপনি এই জায়গাটা ভুল করেন, তাহলে আপনার ডেলফ বলেন বা যে কোনো এক্সামে পয়েন্ট কিন্তু ড্রাস্টিক্যালি ফল করবে। সো এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। সাব্বির ভাইয়ের কাছে যাচ্ছি না বিকজ হি ইজ অন ট্রাভেল। সো সাব্বির ভাই কি আজ করলেন নাকি? নো, আই ডোন্ট থিংক সো। ওকে ফাইন, ওকে আমরা বাকি মিউট করে রাখি। এটা গেল। এখন আমি আপনাদের কাছে একটু ব্যাক করব, আপনারা হচ্ছে না দেখে বলবেন এবার। I'm not sure you can do it or not, but let's try. Okay, এর ভার্বটা ওমর ফারুক ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন একটু, এটা না দেখে হ্যাঁ চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যাঁ, je suis, tu es, il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. Bravo, bravo, absolutely fine. Thank you so much, bhai. Thank you so much. And now I'm ready toward Ratul bhaiya. जो सुई, तू ए, il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. Bravo, bravo. That's really great. I'm really happy. Okay, Sadman bhaiya, let's try it. Okay. जो सुई, तू ए, il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. Great, absolutely fine. Thanks a lot. Najim bhaiya. Yo soy, tú il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. Bravo. That's absolutely fine. Rakib bhaiya. Yo soy, tú il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont. Awesome. Awesome. Thank you so much everyone. একটা ব্যাড নিউজ বলে আপনাদেরকে এখন, সেটা হচ্ছে আজকে রাতে ঘুমাতে যাবেন, দেখবেন যে কালকে সকাল সব ভুলে গেছেন। হ্যাঁ, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, এটাকে মাঝে মাঝে একটু প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসের আগে। আদারওয়াইজ এটা কনফার্ম থাকেন যে ইউ উইল জাস্ট ফরগেট ইট। হ্যাঁ, কেউ হ্যান্ড রেজ করছে, আমি একটু দেখি। এনিওয়ান? ওমর ফারুক ভাইয়া। জি হ্যাঁ, আমি যে জন্য হ্যান্ড রাইজ করেছি সেটা হলো
এই যে যেমন এথ, এ তো টু বি ভার্ব, তাই না? তো এখন ইরূপ ইরূপ এই যে ইটা বা যেটা আমরা বলি উ, এর উপরে ডাউন অ্যারো আছে যেটা, এইটা এইটা এমনি তো আপনার আমরা যে ই লিখি এটাকে বলি আমরা উ, কিন্তু এই যখন এর উপর যখন ডাউন অ্যারো থাকে তখন এটাকে কি বলে? এই ডাউন অ্যারোটা দেওয়ার কারণ কি? এটা হচ্ছে আপনার টোটালি প্রনাউন্সিয়েশনের জন্য। এটা যেটা দেখতেছেন সার্কামফারেন্স, দ্যাট ইজ এইটা, তারপর হচ্ছে দুইটা দাগ আছে, অ্যাকশন থেকে অ্যাকশন গালফ, দুটো দাগ আছে, এগুলা যখন থাকবে তখন আপনার ইটা ই এর মতো উচ্চারণ হয়ে যাবে, নট উ। ও, তার মানে ইটা এথ এথ মানে এর মতো হয়ে যাচ্ছে, ই এ ই এর মতো হয়ে যাচ্ছে, ই। ও মানে যা যেটা অ্যালফাবেট উচ্চারণ অ্যাজ ইট ইজ ইংলিশে হয়ে যাবে। এই যে তাহলে এটাকে বলে কি বলেন? আকসা দাগু না কি বলেন? এটা কি বলে? সার্কামফারেন্স। হ্যাঁ, আমি ইংরেজিতে বলি সার্কামফারেন্স। ও সার্কামফারেন্স, তাহলে এটাকে সার্কামফারেন্স ই এরকম বলে নাকি? সার্কামফারেন্স উ। ও সার্কামফারেন্স উ, আচ্ছা 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 আচ্ছা। তা এই ইর উচ্চারণ যদি উই হয় তাহলে জো না বলে আমরা জু বলি না কেন? আমরা তো জো বলি, এটাকে জো জো বলে, কিন্তু উ উচ্চারণ তো উ, জু বলবো না সেক্ষেত্রে? আচ্ছা, ওই জু যেটা বলতে সেটা হচ্ছে দিস ওয়ান জু, বাট আপনি যেটা বলতেছেন যে ইটাকে আমরা উ কেন বলতেছি না, আমরা কিন্তু ইটাকে অ্যাকচুয়ালি উ বলি না, উ, গলা থেকে উ, সো এটা জু। ও ও জো, আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, সো এই যে এটা আমাদের ক্লাস আছে কিন্তু, হ্যাঁ, আমাদের এই সার্কামফারেন্সের উপরে, সার্কামফারেন্স আর কি অ্যাকসেন্টের উপরে ক্লাস আছে। সো হয়তো তখন আর একটু ক্লিয়ার হবে আর কি ব্যাপারটা। দ্যাটস ফাইন। নাও উই আর হেডিং টুয়ার্ড আদার থিং, যেটা আমাদের নেক্সট ক্লাসে ছিল, কিন্তু আমার মনে হয় একসাথে করলে ঝামেলা হবে, এর জন্য একটু আলাদা করছি এই জিনিসটাকে। নাম্বার 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত আজকে আমরা পড়বো নাম্বার। A1 এর জন্য আপনার 100 পর্যন্ত লাগবে, বাট ফ্রেঞ্চে একটা ভালো দিক বলতে পারেন, খারাপ দিকও বলতে পারেন, মেবি হোয়াট এভার ইউ সে। 1 থেকে 16 পর্যন্ত, 16 পর্যন্ত ডিফারেন্ট, বাট 16 এর পর থেকে 17 থেকে শুরু করে আপনার 100 পর্যন্ত কিছু রুলস আছে, যেটা হচ্ছে আসলে ক্যালকুলেট করে করে বলা হয়। সো তখন কম্পারেটিভলি একটু ইজি মনে হয়, কিন্তু 1 থেকে 16 পর্যন্ত আপনাকে মেমোরাইজ করাটা ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস থিং। 17 থেকে আপনি কাউন্ট করে করে 10, 7, 10, 8, 10, 9 এভাবে করে বলতে পারবেন, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু লার্ন ফ্রম 0 to 16। হ্যালো, সো আমরা আজকে ওই 16 এর মধ্যেই আমাদের 0 থেকে 10 পর্যন্ত পড়তে হবে। তো আমি একটা একটা করে পড়বো প্রথমে, এরপর আপনাদের কাছে যাব, এরপর হচ্ছে আপনাদের একটা টাস্ক আছে। হ্যাঁ, সো ফার্স্ট হচ্ছে জে হ, নট জে রো, ইটস জে হ, জে হ, জে হ, আ, আ, রিমেম্বার ইটস আ, নেজাল আ, নট উন। উন হচ্ছে আপনার ইটালিয়ান হতে পারে, স্প্যানিশ হয়ে যাবে উন, কিন্তু দিস ওয়ান ইজ ইন ফ্রেঞ্চ, দিস ওয়ান ইজ আ। দো, দো, থোয়া, দিস ওয়ান ইজ থোয়া, থোয়া, নট তোয়া, তোয়া না কিন্তু, আর আছে একটা, আর আছে একটা এখানে, হ্যাঁ, সো ইট শুড বি লাইক থোয়া, থোয়া। তারপর হচ্ছে কাত, দিস ওয়ান ইজ কাত। এবার আদি দেখে বলেন না যে কেন কাথে বলা হচ্ছে না, আমি আগে বলছি লাস্টের অ্যালফাবেটটা অনেক সময় না, বেশিরভাগ সময় এটা করে ফেলে। হ্যাঁ, সো এই কাথে বলা দরকার না, ইটস কাত। তারপর সাঙ্ক, সিজ, সিজ, সামথিং লাইক দ্যাট, সিজ, সিজ। সেট, উইথ, with, not with, something like that. With, not, this, this. Okay, so আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আবার। Zéro, un, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, dix.
Zeho, A, Do, Twa, Kat, Sang, Sis, Set with Now, This. These are the 10 numbers, actually 11, কারণ 0 থেকে 10 পর্যন্ত। So these are the numbers. এখন আপনারা একটু যদি আমার সাথে শেয়ার করতেন, কারো কোনো প্রবলেম আছে কিনা এখানে? নোট ডাউন করতে ভুল হয়েছে বা সামথিং? না থাকলে আমি একটু ভাইয়া আরেকবার প্লিজ ভাইয়া। Okay, sure. So this one is ze ho, a, do, kwa, kat, sank, sis, set, with, north, this. Alors, ওকে, সমস্যা নেই, আমি আপনার থেকে শুনলে হয়তো আরেকটু বুঝতে পারবো যে কোথাও কোনো মিস করছি কিনা আমি কিছু। সো ওমর ফারুক ভাইয়া প্রথমে ছিলেন। ওকে, জি প্লিজ। জেখো, আ, দো, থোয়া, কাক, সাংক, সিস, সেত, উইথ, নফ, দিস। আরেকবার একটু ফাস্ট। জেখো, আ, দো, থোয়া, কাক, সিং, সিস, সেত, উইথ, নফ, দিস। ওকে, সো আপনি ভুল করবেন 5-এ, মানে আমার যেটুকু মনে হচ্ছে ফিউচারে সাংক, ইটস সাংক। হ্যাঁ, তাড়াতাড়ি বলার সময় দেখবেন যে ভুলটা চলে আসে অনেক সময়। সাংক, ওকে। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাকি সবগুলোই ঠিক ছিল অলমোস্ট। থ্যাংক ইউ সো মাচ। রাতুল ভাইয়া, আমার ফারুক ভাই কিছু বলতে যাচ্ছেন? সাংক বলতে হবে, সাংক। সাংক, ওই সাংক। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ, রাতুল ভাইয়া। জি ভাইয়া। জেখো, আ, দো, থোয়া, কাত, সাংক, সিস, সেট, উইথ, নো, দিস। ফাস্টার, ওয়ান মোর টাইম। জেখো, আ, দো, থোয়া, কাত, সাংক, সিস, সেট, উইথ, নো, দিস। ওকে, আপনি 9টাকে কি বলতেছেন? নো, নফ। নাইনটা হচ্ছে নফ। ওকে, নো, জি, নো ভাইয়া। এটা কোনো অংশ কেন কি ছিল? আমি মনে একটু ভুলভাল বলছিলাম কিনা। এটা হচ্ছে থোয়া। এটাকে আসলে ইংরেজি লেখা কেমন হয় আমি জানি না। থোয়া, থোয়া। থোয়া। ওকে ভাইয়া, থোয়া। আমি ট্রাই করতেছি, আই মাইট বি রং, এরকম সামথিং। থোয়া, হ্যাঁ, থোয়া। ওকে ভাইয়া। ওকে, আল্লাহ, থ্যাংক ইউ। ওকে, নাও সাদমান ভাইয়া প্লিজ। ওকে ভাইয়া। দেখো, আ, দো, তোয়া, কাক, সাংক, সিস, সেট, উইথ, নফ, দিস। আল্লাহ, দ্যাটস গ্রেট। ওয়ান মোর টাইম উইথ স্পিড। দেখো, আ, দো, তোয়া, কাক, সাংক, সিস, সেট, উইথ, নফ, দিস। ব্রাভো। শুধু হচ্ছে ওই যে একটা যখন বলেন তখন গলা থেকে বাতাসটা খুব ছাড়া লাগবে না। লাইক থোয়া, থোয়া। ওকে, থোয়া। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের কাছে কি বোরিং লাগতেছে? অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে? না ভাইয়া, তবে একটু গুলাই ফেলতেছি। Absolutely fine. So it will be স্বাভাবিক. So if you feel like stressed or something is happening, I want to have a video done for you. People will be more convenient. You will feel it. Okay. So যখন মনে হয় যে আপনারা একটু স্ট্রেসড হয়ে যাবেন বা মনে হচ্ছে যে সবকিছু মেস আপ করে ফেলতেছেন, জাস্ট ইউ ক্যান সে টু মি। আমাদের যেহেতু মানে পড়া একটু লম্বা, বাট ট্রাই টু মেক ইট মোর ফানি ওয়ে। সো
দ্যাটস অল। ওকে, নাও আমি নেক্সট যাব হচ্ছে আমরা ওইটাই শেয়ার করি। এরপর কি আছে নাজিম ভাইয়া? নাজিম ভাইয়া কি বলতে পারবেন? জি ভাইয়া। জি, আমি ভিডিও অন রাখছি, বলেন শুনি। দেখো, আ, দু, তোয়া, কাক, সাঙ্ক, সিস, সেক্ট, উইথ, নফ, দিস। ওকে, আলোক স্পিডের সাথে আরেকবার। দেখো, আ, দু, তোয়া, সাক, সাং, কাক, সাং, সিস, সেট, উইথ, নফ, দিস। ব্রাভো ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সো একটু ভুলে হয়েছেন, বাট ইউ জাস্ট কভারড ইট আপ, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। থ্যাংক ইউ সো মাচ। রাকিব ভাইয়া। zero, a, dua, trois, quatre, cinq, six, sept, huit, neuf, dix. ওকে, এবার আরেকবার বলবেন একটু স্পিডের সাথে। Zéro, a, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, dix. ওকে, দুইটাকে কি বললেন? টুটাকে Deux, দো, দো, deux, deux, দো। আর চার, ফোরটাকে ফোর, quatre, কাটরে না, কাত, কাত, quatre, এটা নাই। quatre. হ্যাঁ, এটা নাই, চিন্তা করবেন। লেখার সময় কিন্তু লিখতে হবে, বাট বলার সময় ই নেই। ওকে, সো Okay. সাবির ভাই যেহেতু অন দ্য ওয়ে, সো আমি এটা বাদ দিলাম ওনাকে, আমি হচ্ছে বাকি পাঁচজন। ওকে, সবাই মোটামুটি বলে বলছেন। এখন হচ্ছে আপনাদের একটা টাস্ক আছে, ছোট্ট টাস্ক, সেটা হচ্ছে জাস্ট মিটিং অল দ্য থিংস। এন্ড ওমর ফারুক ভাই, আপনার ফোন নাম্বারটা যেটা আপনি হোয়াটসঅ্যাপে ইউজ করছেন আমাদের সাথে, মানে গ্রুপে যেটা নাম্বারটা আছে, ওই নাম্বারটা বলবেন ফ্রেঞ্চে। ওকে, জি, দেখো, যে হো, আ উইথ উইথ, দুবলো দুবলো জেড ডুপ্লে জেড, দুবলো সিস ওকে, ডুপ্লেসিস, উইথ উইথ, কাক কাত, দেখো, যে হো, এরপর হলো আহ, আহ, কাক তো গেল, এরপর তিনটাকে যেন কি বলে মনে পড়ছে না। থোয়া, থোয়া, থোয়া থোয়া, ওকে ওকে, থোয়া, এরপর এরপর আবার সিস। সিস। সো ইফ ইউ আর নট রং, আপনি দেখেন যে নাম্বারটা ঠিক আছে কিনা, আপনার নাম্বারটা আমি ঠিক লিখছি কিনা। নাম্বার ঠিক লিখছি আমি? হ্যাঁ, নাম্বার ঠিক লিখেছেন, হ্যাঁ। অ্যাবসলিউটলি ফাইন, কংগ্রাচুলেশনস, আপনি নাম্বারটা বলতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ওমর ফারুক ভাইয়া। নাও রাতুল ভাইয়া, নাম্বারটা। দেখো, আ, সেট, সেট, সিস, সিস, ভাইয়া ফোরকে যেন কি বলে? ক্যাট, 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 উই, আ, সাঙ্ক, সাঙ্ক, উইথ, উইথ, সেট, সেট, নো 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 ও সেট না, এটা হচ্ছে সিজের পরেরটা, সিক্স, সেট সেট, সিক্স, সিস, সিস, সিক্স রাইট, সিক্স, ইয়া সিক্স, সিস, থোয়া, ওয়া, সিস। সিস। জি ভাইয়া, এটা কি নাম্বার ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম্বার তাহলে ঠিক আছে। এখন আমি চলে যাই সাদমান ভাইয়ের কাছে। সাদমান ভাই আছেন? জি, হ্যাঁ ভাইয়া। দেখো, সিস, সেট, 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 উই, সাঙ্ক, 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 ও ওয়াও, দেখো, 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 উইথ, উইথ, দো। দ্য। নাম্বার ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ব্রাভো ব্রাভো, ইউ আর লাকি যে আপনার তিনটা নাম্বারই সেম।
দুইটা জিরো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এরপরে হচ্ছে আবার আরেকটা টাস্ক আছে আপনাদের সবার জন্যই, পরে সেটা বলবো। নাজিম ভাই আপনার নাম্বারটা। 0 A 6 দুবু A দুবলে double আ A আবার A 6 2 A with do ঠিক আছে, জি ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম্বার অনেকগুলো মিল ছিল, দ্যাটস লাকি ওয়ান। এন্ড রাকিব ভাইয়া, নাও ইউর। Zero জেহো A আ 5 সাং আ 6 5 7 I lost 5 সাং 8 With? 0 7. সেট I lost. Yeah, okay. I'm repeating again. Okay. 0 A 5 A 6 5 7 5 8 0 7. Bravo. Is it your number? Yeah, that's one. Okay, that's great. That's great. So আপনারা সবাই নিজেদের নাম্বারটা বলতে পারলেন। That's really, I feel lucky. Okay, সাবির ভাই এখন থাকুক, আর হচ্ছে বাকিদের। ওকে, আমাদের সেকেন্ড কাজ এখন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা নাম্বার বলবো। সবাই একটু মেসেজ অপশনটা অন করা আছে? সবার অন করা আছে মেসেজ অপশনটা? মেসেজ অপশনটা তো আমার একটা কোন জায়গা দিয়ে দেখতে পাচ্ছি না। এই জি যে ভাই, এখানে, অঙ্করা আছে। এই যে হ্যাঁ, এইটা হচ্ছে মেসেজ অপশন। দেখেন, I have to leave due to emergency. Okay, fine. Sorry, সমস্যা নেই। এই যে মেসেজ অপশনটা হচ্ছে এখানে, যারা ডেস্কটপে আছেন দেখেন এই জায়গাটাতে। ঠিক, আমি যে মানে মানে মোবাইলে আছি। ফোনে? হ্যাঁ, ফোনে আছি। হ্যাঁ, জি, ইয়েস। ওকে, ফোনে- ফোনে থাকলে আপনার দেখেন কোন জায়গা এরকম পাবো? একটা আইকন দেখা যাচ্ছে কিনা ফোনে, এরকম মেসেজ আইকনটা, অথবা কেউ কি ফোনে আছে? ফোনে ওরকম না, ওইটা তো মেসেজ অপশন, কিন্তু ওই মেসেজ অপশন তো এখানে তো নেই। ওকে, এখানে হলো তাহলে কি- ওমর ফারুক ভাইয়া আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ অন করেন। হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা আছে না? হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার আছে। ফাইন, আপনি ওখানে লিখবেন। সেটা হচ্ছে, আমি আপনাদের একটা নাম্বার বলবো এখন। হ্যাঁ। নাম্বারটা বলবো, আমি দুইবার রিপিট করব। সবাই মেসেজ অপশনটা অন রাখেন। আমি দুইবার রিপিট করব, আপনার আমাকে নাম্বারটা যারা এই এখানে আছেন ইনবক্সে দিবেন, আর ওমর ফারুক ভাই হচ্ছে হোয়াটসঅ্যাপে দিবেন আমাকে। আমি ল্যাঙ্গুয়েজ বারে দিয়ে দিই না? ফাইন, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি Okay. ফাইন। আপনি আপেল খাচ্ছেন শোনা যাচ্ছে, ওমর ফারুক ভাইয়া জি। খাচ্ছেন সেটা শোনা যাচ্ছে, মিউট করে রাখেন কাইন্ডলি। ওকে ওকে, আমি নাম্বারটা বলতেছি এখন, আপনারা সবাই রেডি হন। আমি দুইবার বলবো নাম্বারটা, হ্যাঁ, 2 টাইমস। 0 1 7 0 1 6 9 5 2 8 1 0 1 7 0 1 6 9 5 2 8। ওকে 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 ওকে, ওমর ফারুক ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপে লিখছেন নাকি? ওকে, না না না, এখানে আপনি আপনি লিখে আমাকে এখানে পাঠান। ওকে, ওকে, লিখে দিচ্ছি। হ্যাঁ, লিখি। ওকে। ওকে ফাইন, দেখি রাকিব ভাইয়া লিখছেন 0177069, একটা ডিজিট ভুল আছে। ওকে, আমি আমি লিখি এখানে 0 1 7 0 1 6 9 5 2 8। দিস ওয়ান ইজ দ্য নাম্বার। কার কারটা দেখি হয়েছে, আমি একটু দেখি। রাকিব ভাইয়ের একটা ডিজিট ভুল হয়েছে, ছোট্ট একটা ভুলের জন্য। ফাইন, 01769। ও সাব্বির ভাই একটা ডিজিট ইউ মিসড ওয়ান। আর আমি রাকিব হোয়াটসঅ্যাপে দিয়েছি। ওকে, হোয়াটসঅ্যাপে দিয়েছেন।
ওকে ফাইন, আমি দেখতেছি, আমি এটা শেষ করি একটু। দুবলেসেত, নাজিম ভাই, দুবলেসেত, দুবলেসেত, নট দুবলেসিস, দুবলেসেত। জেহো আ দুবলেসেত, জেহো আ, একটু ভুলে গেছি নাজিম ভাইয়ার। ফাইন, 770758, অ্যাবসলিউটলি ফাইন। জীবনটা ওটা তো আমি লিখছি, সরি। ইয়া, ফেলিসিটেশন রাতুল ভাইয়া, ইউ হ্যাভ ডান ওয়েল রাতুল ভাইয়া। ফাইন, আরো একজন মনে করছে, সাদমান ভাইয়া, উনিও করছে, সাদমান ভাই করছে। আর ওই জমর ফারুক ভাই 01770116, ইয়া, হি মেড দ্য সেম থিং, রাইট ওয়ান, ওনারটাও ঠিক আছে। রাতুল ভাইয়া আপনারটাও, রাতুল ভাই না, ওমর ফারুক ভাইয়া, ইউ হ্যাভ ডান ইট ওয়েল। সো রাতুল ভাইয়া, সাদমান ভাইয়া, ওমর ফারুক ভাইয়া, তিনজন হচ্ছে 100% কারেক্ট। এখন ব্যাপারটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কেন লাগবে, এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারটা আমরা এখন পর্যন্ত শিখতেছি, বাট নাম্বারটা কিন্তু একটু ভুল আছে। একটু ভুলটা কেন, যখন ফোন নাম্বার ফ্রেঞ্চে বলে ওরা 1 ডিজিট করে বলে না, ওরা হচ্ছে 2 ডিজিট করে বলে। আমরা যেহেতু এখনো 20 বা 11 থেকে করি নাই, এর জন্য আমরা 1 ডিজিট নিয়ে কাজ করতেছি। বাট যখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এটাকে ইউজ করব, তখন আমাদেরকে 2 ডিজিট একসাথে বলতে হবে। যেমন আমি যদি ইংরেজিতে বলি 0177 0169 628, এখানে যিনি লিখছেন আর কি সাবির ভাইটা, 628 এরকম করে লিখতে হবে, ডেলফি ভাবে লিখতে হবে। কিন্তু যখন আমরা হচ্ছে 11 থেকে শুরু করে 100 পর্যন্ত কমপ্লিট করব, তারপরে আমরা কিন্তু আমাদের মেইন ফরম্যাটে চলে যাব, আমরা দুইটা করে ডিজিট বলতে হবে একসাথে। ওকে, সো এখন পর্যন্ত নাম্বার ইন্ট্রোডাকশনের বেলায় অলমোস্ট অল অফ ইউ আর গুড। ছোট ছোট মিস্টেক হচ্ছে। আর ডেলফ A1 এও এরকম একটা নাম্বারের এক্সাম থাকবে, আপনাকে যখন অডিওটা শুনবেন 2বার শুনতে পারবেন, অডিওটা 2বার শুনতে পারবেন। ওই 2বার শোনার সময় আপনার হচ্ছে নাম্বার থাকবে একটা, বাসা নাম্বার থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, ইমেইলের মধ্যে নাম্বার থাকতে পারে। সো এই নাম্বারগুলোকে আপনাকে অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে, ঠিক আছে? ওকে, সো এটুক গেল। নাও ওমর ফারুক ভাইয়া, একটা কোশ্চেন করি, যদি কিছু মনে না করেন। সেটা হলো, Sure. আমরা যদি বলি 77, সেক্ষেত্রে বলি দুবলো সেট, দুবলো সেট। কিন্তু যদি বলতাম 777, তখন কি হতো? Troisième set, হ্যাঁ, troisième, ধোয়া জিএন। এটা বেসিক্যালি আসলে আপনার যে 777 হচ্ছে আপনার ওভাবে ইউজ করে না, বাট troisièmeটাকে বলে আপনার তিনটা একসাথে হলো আর কি। মানে ওই তিনটে একসাথে হলে কি ফ্রেঞ্চ ওরকম করে, আমরা 777 বলি, ওরা ওরকম বলার রেওয়াজ নেই, তাই? না, ওরা দুটো করে বলে। ও দুইটা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওরা একটাও বলে না, তিনটাও বলে না, দুইটা করে বলে। ওকে, সো এটুক ছিল। এরপর হচ্ছে আমাদের আরেকটু আছে, এবার দিস ওয়ান ইজ মোস্ট ইজি ওয়ান, এটা পড়লাম। ওকে, নাম্বার নিয়ে কারো কোনো ইস্যু আছে কিনা একটু যদি বলতেন। নাম্বার নিয়ে কারো কোনো যদি ইস্যু না থাকে একটু রাতুল ভাইয়া। ওকে ফাইন, না ভাই, শুনেই ভাই। ওকে, সো এখন হচ্ছে আমরা কিছু ওয়ার্ডে চলে যাব, ওয়ার্ডগুলো একটু দেখবো আজকের ভোকাবুলারি। সেটা হচ্ছে আমরা লাস্টে কিছুটা পড়ছিলাম, এখন একটু দেখি। উই, প্রথমটা হচ্ছে দেখা যাচ্ছে স্ক্রিনটা, আই গেস না, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো প্রথম ওয়ার্ডটা হচ্ছে উই, নট ওই। উই, উই, উই মিনস ইয়েস। ওই যে মিস্টার বিন যদি দেখে থাকেন কখনো, ওই যে আপনার হলিডেজ এর একটা মুভি ছিল, সেখানে শুধু একটা কথাই বলে, উই 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 উই, এই কথাই বলে সবসময়। যাই জিজ্ঞেস করে বলে উই উই, দ্যাট ডাজ মিন অ্যাকচুয়ালি ইয়েস, উই। আর যদি বলেন না, দ্যাট ইজ নো, ন্যাজাল, নো, ন্যাজাল থেকে আসবে, ইটস নট অনলি নো, না, এখান থেকে নো, উই নো। তারপর কাউকে যদি বলেন প্লিজ, রিকোয়েস্ট করেন, তখন সেটাকে বলতেছি সিল ভু প্লে, সিল ভু প্লে অর সিল তো প্লে। সো আমি যদি একটু কাউকে জাস্ট র্যান্ডমলি মাঝখানে সাদমান ভাই আছেন, সাদমান ভাই আছেন, জি। সিল ভু প্লে, সিল তো প্লে। আপনার এখন পর্যন্ত কি মনে হয়, যেটা আপনি আমাকে বলেন প্লিজ, আপনি আমাকে বলতেছেন সামথিং ব্যাপারে,
প্লিজ বলতেছেন। তো আপনি কি আমাকে সিল ভু প্লে বলবেন না সিল তো প্লে বলবেন? s'il vous plaît বলবো। ব্রাভো, ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সিল ভু প্লে ফর দ্য রেসপেক্টেড ওয়ান ইজ ভু। আর যদি আপনার ছোটখাটো কেউ হয় বা ধরেন যে খুব ফ্রেন্ড ক্লোজ কেউ হয়, সিল তো প্লে, দ্যাটস অলসো প্লিজ, দুইটাই প্লিজ। ওকে, এরপর হচ্ছে আপনার ম্যাখ সি, রিমেম্বার ম্যাখ হিয়ার, আর বললে এখানে আসবে ম্যাখ সি, ম্যাখ সি, দ্যাট মিনস থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ম্যাখ সি। দো খিয়া, দো খিয়া, দো খিয়া অ্যাকচুয়ালি হয় কি আপনার ওয়েলকাম না, এটা সরাসরি কেউ আপনাকে থ্যাংক ইউ বললো, ম্যাক্সি, আপনি বলবেন দো খিয়া। এক্সকিউজ মোয়া, আপনার কাছে ক্ষমা চাইলো বা বললো এক্সকিউজ মোয়া, দো খিয়া। ওকে, দুই জায়গায় ইউজ করা হয় দো খিয়া। ওকে, দো খিয়া, দো খিয়া। সালু, salut stands for hi, that's for the closer one, informal. Salut. Bonjour. কেউ মনে হয় হাত তুললেন, if I'm not wrong. সাদমান ভাইয়া। জি ভাই, আমি হচ্ছে দো রিয়া, এটা কি দো হিয়ে ওয়েলকাম যেটা দো হিয়া, হিয়া। দো হিয়া, ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। দো হিয়া। তারপর হচ্ছে সালু, দ্যাট ইজ হাই, ইনফর্মাল ওয়ে, কখন আপনি নিজের বসকে যে সালু বলেন না, ইফ হি অর শি ইজ নট ভেরি ক্লোজার টু ইউ। অ্যান্ড আপনার ফ্রেন্ডকে বলতে পারেন সালু, আপনার বাসার ফ্যামিলি মেম্বারদের বলতে পারেন সালু, অ্যাবসলিউটলি ফাইন, বাট নট ফর দ্য আননোন পারসন। এখানে বলবেন bonjour, bonjour, it's not bonjour, that's bonjour, bonjour, that is hello, or যদি একদম ভেঙে বলি গুড ডে। আর 6টার পরে হলে বলবেন যে bonsoir। ভাইয়া বনজুর উচ্চারণটা একটু লিখে দিবেন কোনায়? আচ্ছা, it's difficult one. ওকে, বোন আমি বাংলায় দেখি, এটা ইংরেজিতে তো, আচ্ছা ইংরেজি লেখা যাবে bonjour, দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, সো এই বোনটাকে একদম পুরো বোন বলেন না, হ্যাঁ, ইটস নেজাল বো, বো, জাস্ট বো বলবেন নাকটা ধরে বো, bonjour। ওকে, সো bonjour ইজ দ্য হ্যালো ফর্মাল। এরপর একটা ওয়ার্ড ও revoir, ও revoir, একসাথে বলবো আমরা au revoir, ও হো আর ই যেটা, দিস ওয়ান ইজ হো ভোয়া, একসাথে au revoir, দ্যাট ইজ দ্য গুড বাই, গুড বাই, au revoir। আবার অনেক সময় শুনবেন কি আপনারা যাওয়ার সময় বলতেছে স্যালু, অথবা বলতে পারে আবিয়ান্তো, সি ইউ সুন, ওইটাও বলতে পারে, বাট নর্মালি ফর্মাল ওয়েতে হচ্ছে আপনি যখন কোনো এক্সাম্পল উঠবেন অথবা আপনার কোনো ইন্টারভিউ থেকে উঠে আসবেন, তখন আপনি বলবেন সেটাকে au revoir, au revoir, দ্যাট ইজ গুড বাই, au revoir। কোনো যদি ভুল করে ফেলেন, দ্যাটস pardon, নট pardon, ইটস, আমার লিখে দিলে ভালো হয় এটাও, pardon। এই দটা না আপনার নেজাল হয়ে আসবে, ও এন যেটা, ও এন ফ্রেঞ্চে ও এন যেটা, এটা হচ্ছে অ, নেজাল অ, নাকের মধ্যে দিয়ে অ। ফারুক ভাইয়া, ওই যে মানে অহোয়া ওইটা গুগল বাই হয়ে গেছে, হবে গুড বাই না, মানে বানানটা এক্সপ্লিট একটু ভুল হয়ে গুড গেছে। বাই, ইয়া, ইটস গুড বাই, au revoir, থ্যাংক ইউ ফারুক ভাইয়া, au revoir, pardon, pardon, সরি, pardon, যেটা বলতেছিলাম ও এন যেটা, এটা সবসময় নেজাল অ, অ, pardon, নাক আটকে রাখতে হবে। আর পরে হচ্ছে সিম্পল, এটা প্রায় শুনবেন মুভিতে বা আপনার এক্সামে সিট করতে শুনবেন, দেখো দেখো দেখো, সামথিং দেখতে, দেখো দেখো, দেখো, ইটস নট ডাক কল্ড, দেখো, দেখো মিনস ওকে, আমরা বলি না ওকে। ও একটা ভালো কথা বলে দিই, ফ্রেঞ্চে কিন্তু ওকে বলারও একটা টেন্ডেন্সি আছে,
একটা আপনার ওদেরও একটা দেখা যায় যে ওকে বলে ফেলে, দেখো ওকে দুইটাই বলে, বাট অ্যাকচুয়ালি ইটস দেখো, দেখো, দ্যাট ইজ ওকে। ওকে, ধরুন আমি যে আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, আপনাকে আমি জিজ্ঞেস করলাম ভু কম্পোন্দে, ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি বলুন দেখো, উই, দেখো, ফাইন। ওকে, আর হচ্ছে পরে যদি লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লা লং ফ্রান্সেইজ, লা লং ফ্রান্সেইজ, দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। লা লং, লা হচ্ছে দা, এটা লো হয় লেও হয় বেসড অন দ্য সিচুয়েশন। সো আমরা এখানে লা লং ফ্রান্সে, এখানে লা হচ্ছে মানে ফেমিনা। আমি গত ডেমো ক্লাসে বলছিলাম, মনে হয় যারা ছিলেন জানেন হয়তোবা, ফ্রেঞ্চের প্রত্যেকটা নাউনকে, ইচ অ্যান্ড এভরি নাউন দে হ্যাভ জেন্ডার। আপনি এই কলমটা বলবেন, ইট হ্যাজ জেন্ডার। আপনি এই জার্নালটা বলবেন, এটা জেন্ডার আছে। আপনি যদি একটা এনিথিং এনিথিং কম্পিউটার বলবেন, জেন্ডার আছে। সবগুলো নাউনের দে হ্যাভ ইন্ডিভিজুয়াল জেন্ডার্স, মেল অর ফিমেল। সো বেসড অন দ্য থিং, ফিমেলের আগে লা হয়, মেলের আগে লো হয়, ওইটা আমাদের আর্টিকেল ক্লাসে পড়বো হয়তোবা। সো এখানে যেখানে বলতেছি লা লং ফ্রান্সেইজ, দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, লা লং ফ্রান্সেইজ, দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমি একটু আপনাদের থেকে শুনি, দু একজন থেকে। ওমর ফারুক ভাইয়া একটু যদি বলতেন। ইয়েস, ওকে। উই, দেখো, ইয়েস। নো, নো। s'il vous plaît, s'il te plaît, প্লিজ। merci, থ্যাংক ইউ। de rien, ওয়েলকাম। salut, হাই। bonjour, হ্যালো। au revoir, গুড বাই। pardon, সরি। দেখো, ওকে। la langue français, এখন এটা ফ্রান্সাইজ বলছেন, শেষে তো এসে নাকি মানে অ্যালফাবেট উচ্চারণ হয় না, সেটা ফ্রোসে না ফ্রান্সাইজ। la langue française, the French language. আচ্ছা, ফ্রান্সে হচ্ছে ফ্রেঞ্চ পিপল, ফ্রান্সে ফ্রেঞ্চ পিপল, আর ফ্রান্সেইজ হচ্ছে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা এখানে বলতে ফ্রান্সাইজ বলতে হবে। ইয়াপ, আর ফ্রান্সে বললে আপনার হচ্ছে ফ্রেঞ্চে যে মানুষগুলো থাকে, ফ্রেঞ্চ পিপল, দ্যাটস অলসো ফ্রেঞ্চ, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ না, মানুষগুলা। ফ্রান্সে, এখানে vous এখানে এখানে সের নিচে কোনো কোনো চিহ্ন আছে নাকি? সি সেদেইয়া, দিস ওয়ান ইজ কল্ড সি হ্যাঁ সেদেইয়া, হ্যাঁ, সি সেদেইয়া। কি? আচ্ছা, এটা হচ্ছে সি সেদেইয়া বলে, দিস ওয়ান ইজ লাইক, এই সময় সিটা উচ্চারণটা হয়ে যাবে ছয়ের মতো। এটা তো পরে আমরা জানতে পারবো না। আকসন্তে ক্লাসের মধ্যে জানতে পারবেন। আচ্ছা, আর তাহলে এটা সিটা এখন তার বাদই থাকুক। আচ্ছা, লা ফ্রান্সাইজ, ওকে। লা লং ফ্রান্সাইজ মানে ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ, ওকে ওকে এক্স্যাক্টলি, ব্রাভো ব্রাভো। ওকে, থ্যাংক সো ইউ। রাতুল, থ্যাংক ইউ ভাই। রাতুল ভাইয়া। উই, নো, s'il vous plaît, s'il te plaît, merci, de rien, salut, bonjour, euh, au Au revoir. revoir, pardon, Oui, d'accord, la langue, d'accord. d'accord, la langue française, Yeah, bravo, la langue française. bravo, absolutely fine. Thank you so much. এরপর হচ্ছে সাদমান ভাইয়া। জি ভাইয়া। উই, ইয়েস। নো, s'il vous plaît, s'il te plaît, merci, de rien, salut, bonjour, au revoir, pardon, d'accord, la langue française, la langue française, আপনি সিল ভু প্লে, s'il vous plaît, ইয়া ফাইন। তারপরটা পরে এই যে এটা সিল, s'il te plaît. ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। সিল তো প্লে দুইটাই। থ্যাংক ইউ। নাজিম ভাই আছেন?
জি ভাইয়া। উই নহে s'il vous plaît, s'il te plaît, merci, দুখিয়া, salut, bonjour, no, au revoir, দেখো, দেখো, la langue française. Yes, you tried your best and it was very good. এখানে মানে সবারই একটা আমি কমন বলি, সাদমান ভাইয়া, রাতুল ভাইয়া এবং নাজিম ভাইয়া কি মেক্সি, মাক্সি, মেক্সি, Merci. মেক্সি, হ্যাঁ, নট মা এরকম না আর কি। আমি যদি লিখি এম এ কে মাক্সি, নো 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 নো, নট মাক্সি, ইটস মেক্সি, ম্যাক একা, মেক্সি। ওকে ওকে, আর হচ্ছে একটা জিনিস ভুল করবেন হয়তো বা সামনে অনেকেই, তে না তো, this one is te, is not te, because French it's te u, so it's to, s'il te plaît. ওকে, এটা হয়তো ভুল করতে পারেন সামনে, জায়গা থেকে রাখলাম। ওকে, নাজিম ভাইয়া বললেন, থ্যাংক ইউ নাজিম ভাইয়ের মাধ্যমে যে ম্যাক্সিটাকে হলো। থ্যাংক ইউ সো মাচ নাজিম ভাইয়া, ইউ ট্রাইড ইউর বেস্ট। ওভারকাম হয়ে যাবে আস্তে আস্তে। রাকিব ভাইয়া। Oui, non, s'il vous plaît, merci, dohia, salut, bonjour, au revoir, pardon, d'accord, la langue française, লা লং ফ্রান্সেজ। langue française. ব্রাভো ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। সো সবাই মোটামুটি বলে ফেললেন। দিস আর দ্য ভেরি কমন ওয়ার্ডস যখন আমরা গ্রিটিং এর সময় ইউজ করি, অথবা আপনার জি ওমর ফারুক ভাইয়া। আচ্ছা, ওই বলছি যে ওয়েট, এখানে এই যে সিলভু প্লে বা সিল তো প্লে, এখানে এই যে সিল লিখতে যে একটা অ্যাপোস্ট্রফি আছে, মানে কোনো এখানে আমরা জানি কোনো হরফ বা অক্ষর বাদ গেলে, অ্যালফাবেট বাদ গেলে ওইটা বসে। আসলে এটার কি কোনো কিছু আছে নাকি, রহস্যটা কি? ওই যে লিখলাম তো, দেখেন এটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা, হ্যাঁ পিপিটিটা। হ্যাঁ 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 দেখা যাচ্ছে, হ্যাঁ। ও, এখানে এস এর পর একটা ই আছে না? এক্স্যাক্টলি ই ছিল, কিন্তু ফ্রেঞ্চে দুইটা ভাওয়েল, দুইটা ওয়ার্ড। ও, একটা বাদ গেলে প্রথমটার ওইখানে একটা অ্যাপোস্ট্রফি বসে যায়, এইটা কথা, তাই না? এক্স্যাক্টলি ও এক্স্যাক্টলি। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এখানে এস এস ই ছিল, তাই তো? এস তো ওই ওই এস এর ওই এস ইর কোনো মিনিং আছে নাকি? আচ্ছা, সো এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব আছে আমাদের কিছু, মানে ফ্রেঞ্চে রিফ্লেক্সিভ হ্যাঁ হ্যাঁ, ভার্ব রিফ্লেক্সিভ আছে। ভার্ব আছে, হ্যাঁ হ্যাঁ। সো ওইটা হচ্ছে আপনার তখন সো মো তো ওটা সব পরে আর কি করতে পারবেন হয়তো বা, আচ্ছা, মানে আই ডু ইট মাইসেলফ, ইউ ডু ইট হ্যাঁ ইউর সেলফ, এরকম টার্ম গুলোতে আপনার এই যে সো মো এই ওয়ার্ড গুলো আসে। সো এইখানে আপনার একই রকমই জিনিসটা হয়েছে। আমার মনে হয় এটা আপনার যদি রিফ্লেক্সিভ যে ক্লাসটা করবেন তখন হয়তো একটু আরেকটু ক্লিয়ার হবে আসলে। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন, এই যে উপরে যে বড় অক্ষরে যে ভোকাবুলারি শব্দটা যে ফ্রেঞ্চ ভার্সন লেখা, উচ্চারণটা কি ভোকাবুলেখ এরকম হবে নাকি? ভোকাবুলার, ভোকাবুলেখ, এই না? ভোকাবুলেখ, ভাববেন যে এটা নাই, বলার সময় নেই কিন্তু লেখার সময় আছে। মানে ভোকাবুলেখ, ইয়া, ভোকাবুলার, ভোকাবুলেখ। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, লেখার সময় কিন্তু লিখতে হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো ওয়েলকাম ভাইয়া। সো দিজ আর দ্য ওয়ার্ডস উই লার্ন টুডে। আর হচ্ছে এই পর্যন্ত আরো কোনো বাকিদের কারো কোনো কোয়েরি বা কিছু আছে কিনা আমাকে যদি বলতে পারেন। ভাইয়া, ওকে, জি মনজুখ, এটা আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারতেছি না। ওকে, উচ্চারণ করতে পারতেছেন না, ফাইন। ওকে, ট্রাই উইথ মি। নাকটা ধরেন এভাবে করে, ধরছেন? জি ধরলাম, জি জি। সো বলেন বো, ও ফাইন, এটুকু রাখেন। এবার নাকটা ছাড়েন, ও জুখ, জুখ, ইয়া, এবার নাক ভাবেন বং জুখ, ও জুখ, ও জুখ, জুখে ধাক্কা দেওয়ার দরকার নাই, বং জুখ, নর্মাল বং জুখ। ও জুখ, ও ওই লাস্টে জুখ। খতে ধাক্কা দেওয়ার দরকার নেই, খতে ধাক্কা দেওয়ার দরকার নেই খুব বেশি।
জো আচ্ছা জো যোগ যোগ bon one more time. যোগ bon যোগ Okay, bon এবার নাক যোগ ছেড়ে দিয়ে নর্মালি bon যোগ ওই যে bon লাস্ট আপটা যোগ খ বলতেন না, জি খ বলছি ওই খটাকে বাদ দিয়ে দেন তো শুনি একটু। bon যোগ ফাইন, এবার একটু খুব হালকা ভাবে বলেন, এত প্রেশার দিয়ে দরকার নেই, হালকা ভাবে বলেন। bon যোগ অলমোস্ট দেয়ার। bon বংশী bon যোগ bon যোগ দিস ওয়ান এর আগেরটা ভালো ছিল। বংশু bon যোগ bon যোগ ফাইন, বংশু। সো বাকিদের কি অবস্থা? রাকিব ভাই একটু বংশুটা বলেন তো। bonjour, bonjour সাউন্ডস ফাইন, সাউন্ডস ফাইন, ফাইন। সাতন ভাইয়া? bonjour, bonjour, হ্যাঁ, এটাকে বোন না বলে বোন। bonjour, অলমোস্ট অলমোস্ট বংশু। তারপর হচ্ছে আর হচ্ছে রাতুল ভাই তো বললেন মাত্র। আর নাজিম ভাইয়া? bonjour, bonjour, বোন বোন। bonjour. ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, বংশু। ওকে, সো এটা ছিল আমাদের আজকের কিছু ওয়ার্ডস ভোকাবুলারি। সো এখন হচ্ছে আপনাদের থেকে আমি একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কোন ট্রাভেল মানে পড়তেছেন যেটা ডিফিকাল্ট মনে হচ্ছে কিছু? ভাই ডিফিকাল্ট মনে হচ্ছে না, but একটার পর একটা যখন পড়ে যাচ্ছি আগের গুলো মনে হয় ভুলে যাচ্ছি এমন লাগে। সাউন্ডস ফেয়ার, ডেফিনেটলি। ভাই 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 আমরা তো এর তো আপনার এই যে রেকর্ডিং ক্লাস তো থাকবে আমাদের জন্য নাকি? জি, এটা রেকর্ড করে আপনার হচ্ছে হয়তো আজকে রাত্রের মধ্যে হয়ে যাবেন। আমি আচ্ছা, তাহলে তো আমরা ওই পরবর্তীতে করে নিতে পারবো, সংশোধন করে নিতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। প্র্যাকটিস ওকে, থ্যাংক ইউ। করতে হবে। সো আমাদের আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল। তো এই পর্যন্তই মোটামুটি ছিল। আর পরে একটা আমি আপনাদেরকে এই পিপিটি তো দিয়ে দিব, পিডিএফ করে গ্রুপে দিয়ে দিব। তো এই পিপিটি লাস্টে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আই গেস ইট উইল বি, এই যে এখানে দেখেন একদম কই গেল, লাস্টে ভোকাবুলারি আছে একটা এখানে। হ্যাঁ, এখানে কিছু ভোকাবুলারি আছে। সো আপনারা এটা ইউ আর ফ্রি টু ইউজ এনিথিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ লাইক টু গো ফর, এভরিথিং। আপনি যেভাবে মঞ্চে আপনি সেভাবে প্র্যাকটিস করেন। জাস্ট এগুলোর প্রোনাউন্সিয়েশন গুলো, আই নো এটা আপনার জন্য হয়তো পারবেন না, অ্যাবসলিউটলি ফাইন, কোনো প্রবলেম নাই। বাট আপনি এগুলো চেষ্টা করবেন প্রোনাউন্সিয়েশন গুলো করার জন্য। এখানে আপনি যে কোনো হেল্প নিতে পারেন, এনিথিং, এনিথিং মিনস এনিথিং। এই ভোকাবুলারি গুলো পড়বেন। এই জিনিসটা আমরা কিন্তু আবার নেক্সট ক্লাসেও পড়বো। সো ডোন্ট গেট ওয়ারিড যে এটা আসলে মিস হয়ে যাবে এমন কিছু না, এটা আমরা আগামী ক্লাসে পড়বোই ওই ওয়ার্ড গুলা। বাট এর আগে আপনারা একটু ওয়ার্ম আপ করার জন্য নিজেরা যা খুশি যেভাবে খুশি আপনারা চেষ্টা করে দেখতে পারেন। ইউ আর allowed to do anything, লাইক আপনি গুগলে যান, ডিকশনারি যান, হোয়াট এভার, ইউ ক্যান গো ফর ইট। ঠিক আছে? সো এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আর আগামী ক্লাসে আমি আপনাদেরকে ছোট ছোট কিছু জিনিস মানে ভার্ব গুলা লিখতে দিব। মানে আপনার হচ্ছে আজকে তো এতবার পড়লাম, আপকামিং ডে গুলোতে আরো অনেকগুলো ভার্ব আছে, সেগুলো আমরা পড়তে হবে আমাদেরকে। তো ওই ভার্ব গুলো সবগুলো আপনার যে কনজুগেশন গুলো জো, সুই, তু, এ, ইল, এল, এ, সেরকম নতুন ভার্ব আসে, নতুন চেঞ্জ হবে। তো ওগুলো যেটুকু পড়ানো হবে সেটা ফ্রাইডেতে আপনারা জাস্ট হাতে লিখেই খাতার মধ্যেই লেখেন, যে জার্নালটি ইউজ করবেন আপনারা নিজেরা, ওটার মধ্যেই লেখেন, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেন। হ্যাঁ, সো এটা আসলে দেখা যাবে সবারটাই রাইট হবে, যেহেতু আপনি গুগল ইউজ করবেন বা অন্যান্য কিছু ইউজ করতে পারেন হয়তো বা পার্সোনালি, কিন্তু যখন লিখবেন তখন জিনিসটা আপনার জন্য অনেকটা বেশি মানে কনভেনিয়েন্ট হবে বুঝাটা আর কি। ওকে, সো আজকে এটুকু পর্যন্তই ছিল। আপনাদের কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা হয়তো চেক আপ করবো এখন আর কি। ভাইয়া আপনি রাতুল ভাইয়া, যে অ্যালফাবেট গুলো পড়ালেন, তারপর হচ্ছে এর ভার্ব গুলো দেখালেন, এগুলোর তো Record. উচ্চারণ হয়তো আমরা ভুলে যাবো নিজেরা যখন পড়তে যাব। তো ওটার যদি প্রোনাউন্সিয়েশনটা থাকতো লেখা ভালো হতো মনে হয়। আচ্ছা, এটা তো আমি রেকর্ডিংটা দিয়ে দিব আপনাদেরকে, রেকর্ডিংটা আপনি দেখতে পারবেন। আর জি। হচ্ছে আমি সাথে সাথে আপনাদেরকে ওই যে কিছু ভিডিও আছে বাচ্চাদের জন্য আর কি, সো নরিস মানে ইউটিউবে পাওয়া যায়, সুন্দর সুন্দর হচ্ছে আপনার
ভিডিও বেবিদের জন্য। সো ওখানে আপনি প্রনাউন্সিয়েশন গুলো আমি আপনাকে একটা লিংক দিয়ে দিব, মানে গ্রুপে দিয়ে দিব, আচ্ছা আচ্ছা সো ইউ ক্যান লিসেন টু দ্যাট। আর রেকর্ডিংটা থাকবেই, ক্লাসের রেকর্ডিংটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি লাস্টের যে ভোকাবুলারি কথাগুলো বললেন ওইটার কাজে কি আমাদের থাকবে? আহ, লিখে দিব আপনাকে। ও এই ভোকাবুলারিটা যেটা জি লাস্টের জি পেজেরটা? জি জি যেটা না, বললেন এটা আর কি। এটা এটা হচ্ছে আপনার বাসায় প্র্যাকটিস করেন, উচ্চারণ আচ্ছা করতে পারেন কিনা সেটা দেখবেন। বাট আচ্ছা আপনাদের মেইন হোমওয়ার্ক গুলো দিবেন সবগুলো শুক্রবারে, মানে ফ্রাইডেতে দিবেন হোমওয়ার্ক সবগুলো একসাথে। আচ্ছা আচ্ছা আমি আগামী ক্লাসে আরো কিছু ভার্ব পড়াবো, কয়েকটা ভার্ব আসবে। হোমওয়ার্ক। জি, আপনার আজকের ভার্বটা এবং হচ্ছে আগামী ক্লাসের যে ভার্ব গুলো থাকবে টিউসডে 9টা বাজে, সবগুলো ভার্বই আপনার অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে আপনার নেক্সট ফ্রাইডে ডে এন্ডের আগে সাবমিট করে দিবেন হোয়াটসঅ্যাপে। এটা আপনারা গ্রুপে পাঠাতে পারেন, পার্সোনালিও পাঠাতে পারেন, অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নেই। জি ভাই।